বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মিনি মাস্টার ক্লাসের ওয়ান অফ দি সেশন। বিফোর বিফোর স্টার্টিং, আই হ্যাভ সাম অ্যানাউন্সমেন্ট ডিসক্লেমার। সমস্ত কিছু দিয়ে শুরু করব আজকে। ইট উড বি এ শর্ট সেশন, এর জন্য আমি চাচ্ছিলাম একটু লেট করে শুরু করব, কারণ মাঝখানে আবার আমাদের নামাজের ব্রেক আছে। কিন্তু দেখলাম যে গ্রুপের মধ্যে অনেক কনফিউশন, তাই আই ডিডন্ট মেক এনি ডিলে। আমি অ্যাকচুয়ালি 9টায় শুরু করতে চাচ্ছিলাম, বাট যেহেতু কনফিউশন ছিল তাই আমি শুরু করে ফেললাম আর্লি। ওকে। আমাদের আহ, দুইটা পার্টে আই আই ওয়াজ ওয়ার্কিং। এর মধ্যে একটা হচ্ছে আমরা ফেসলেস ভিডিও ক্রিয়েশন নিয়ে লাইভ সেশন করতে চাচ্ছিলাম। এটা ছিল আমাদের এজেন্ডা, কিন্তু আনফরচুনেটলি কোনো ফ্রি টুলস আমি সোফার আমাদের ফেসলেস অ্যাভাটার বিল্ডিং এ কোনো ফ্রি টুলস আমি এখনো ফাইন্ড আউট করতে পারি না। আমি দু একটা টুলস দেখতেছি, আর সবই পেইড টুলস। আপনারা যারা জেমিনাই ফলো করতেছেন, পেইড জেমিনাই পেইড সেশন যারা ইউজ করতেছেন, সরি, জেমিনাই প্লাস যারা ইউজ করতেছেন বা প্রো ভার্সন যারা ইউজ করতেছেন, তাদের ক্ষেত্রে যেই আহ, আহ, তারা দেখতেছেন যে এই এআই অ্যাভাটার বিল্ড করার একটা অপশন চলে আসছে আপনার জেমিনাই পেইড ভার্সনে। আমি একটু আপনাদেরকে দেখাই। ফ্লো এআই এর সম্বন্ধে আমি জানি না। আমি আই ডোন্ট নো অ্যাবাউট ফ্লো এআই। আমি এমনি কম্প্রিহেন্সিভ কিছু সার্ভিস দেখতেছি। শুধু অ্যাভাটার বিল করা না, শুধু অ্যাভাটার বিল করা না, অ্যাভাটার দিয়ে কাজ করা, অ্যাভাটার দিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েট করা। এইটার জন্য আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি 23rd-এ। আর এই তো আর আর অল্প কয়েকদিন পরে টোটাল প্ল্যাটফর্মটার প্রেজেন্টেশন আমি পাবো। সো যেহেতু আমি ওয়েট করতেছি আপনাদের কম্প্রিহেন্সিভ ফেসলেস ভিডিও ক্রিয়েশনের ক্লাস নেয়ার জন্য, দু তিনটা টুলস আমি এক্সপ্লোর করতেছি যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। এর মধ্যে একটা হচ্ছে এই জেমিনাই। আপনারা যদি জেমিনাইয়ের সেটিং এ যান, নিচের দিকে যান সেটিং এ গেলে অ্যাভাটার, এই যে অ্যাভাটার অপশনটা আছে, অ্যাভাটার অপশনটা আপনার আরেক ভাবে আছে। আপনি যদি প্লাসে যান, প্লাসে গেলে মোর আপলোড, মোর আপলোডে গেলে অ্যাভাটার অপশনটা আছে। কিন্তু এইটা অ্যাভাটার অপশনটা আপনার বেটা ভার্সন, বেটা ভার্সনটা চলতেছে। এটা ভালো মতো এখনো ফাংশন করে না। আমি ওয়েট করতেছি এটা রেগুলার আছে। তারপরেও একটা হচ্ছে বেটা ভার্সন, আরেকটা বাস্তবতা হচ্ছে এটা শুধুমাত্র পেইড। যারা জেমিনাই প্রো ইউজ করেন তারা শুধু ইউজ করতে পারেন। আপনি যদি ট্রাই করেন, ট্রাই নাও দেন। আমি আজকে বেশ কয়েকবার ট্রাই করেছি, ঠিকমতো ফাংশন করে নাই। ট্রাই করলে পরে আপনাকে মোবাইলের ক্যামেরা দিয়ে আপনাকে অ্যাকচুয়ালি জেমিনাইতে লগ ইন করে মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি আপনাকে ভিডিও নিতে হবে। নিলে পরে সে অ্যাভাটার ক্রিয়েট করবে। বাট ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা আপডেট, খুবই ইম্পর্ট্যান্ট আপডেট। অ্যাভাটার দিয়ে অনেক কাজ করা সম্ভব। মানে আপনি আপনাকে দিয়ে 24/7 কাজ করবেন, কিন্তু আপনি নিজে ক্যামেরার সামনে আসবেন না। সো আপনি নানান কিছু তৈরি করে দিতে পারবেন, যেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি একটা অ্যাভাটার প্ল্যাটফর্ম, এবার মালয়েশিয়াতে একটা অ্যাভাটার প্ল্যাটফর্ম দেখতেছি, যেটা আপনাদের সাথে এটার ফাংশনালিটিটা আমি শেয়ার করব। 23rd-এ আমাকে টোটাল প্রেজেন্টেশনটা দিবে। দিলে পরে আমি ওইটা আপনাদের জন্য সামনের একটা ডেটে আমি টোটালটাকে নিয়ে এক্সপ্লেইন করব। আহ, যাতে অ্যাভাটার তৈরি করার পাশাপাশি ওই অ্যাভাটার দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে আপনি কাজ শুরু করবেন, মনিটাইজ করবেন, আপনার প্রোডাক্ট সার্ভিস করবেন। এবং প্র্যাকটিস এইভাবে
আমরা করব জেমিনাই দিয়ে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে। যদি সত্যি সত্যি আহ, ওই ওই রাজিয়া আপু একটা প্ল্যাটফর্মের কথা বললো, এটাও আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন। মোটামুটি সবগুলো একই প্রিন্সিপালে কাজ করে, আহ, একই প্রিন্সিপালে মোটামুটি সবাই কাজ করে। সেটা হচ্ছে এই যে ফ্লোর কথা যেটা বলেছে, অ্যাভাটার তৈরি করা যায়, বললো 5টা ফ্রি করা যায়। যেটা করা যায় প্র্যাকটিস করার জন্য, এবং এটা নিয়ে ফেসলেস ভিডিও ক্রিয়েশনে একটা খুব ট্রেন্ডিং এটা হচ্ছে অ্যাভাটার ক্রিয়েট করা, অ্যাভাটার ক্রিয়েট করে ওটা দিয়ে কাজ করা। আবার আপনি আপনার অ্যানিমেটেড ফেসও ক্রিয়েট করতে পারবেন, করে দেন ইউ ক্যান ওয়ার্ক উইথ ইউর অ্যানিমেটেড ফেস। বাট অ্যাভাটার মাচ মোর অ্যাডভান্স, যেটা আপনাকে ডাইরেক্ট আপনি নিজে আহ, আপনার আপনার ক্লোন তৈরি করার মতো ইমেজ ক্লোন তৈরি করা এবং ওইটা দিয়ে কাজ করার একটা সুযোগ। সো আমি এক্সপ্লোর করব। সো যেই ক্লাসটা আজকে হওয়ার কথা ছিল, যেহেতু যে প্ল্যাটফর্মগুলো আমি এক্সপ্লোর করতেছি, এটা আরো সপ্তাহ দুয়েক লাগবে। সো আমি ইনশাল্লাহ 2 সপ্তাহ পরে নতুন আরেকটা টাইম দিয়ে দিব আপনাদেরকে, যেই টাইমে আপনাদেরকে অ্যাভাটার নিয়ে আমরা কাজটা কমপ্লিট করব। এবং আমি মনে করি ফেসলেস ভিডিওতে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। আজকে আই উইল নট লেট দিস ডে ব্ল্যাঙ্ক। আজকে আপনাদের কয়েকটা জিনিস দেখাবো আমি। এর মধ্যে আমি নিজে অ্যাভাটার সরি ফেসলেস ভিডিও নিয়ে কাজ শুরু করেছি। এইটার 2টা ভিডিও আমি আপনাদের শেয়ার করেছি, অনেকে হয়তো দেখেছেন, অনেকে দেখেন নাই। যারা দেখেন নাই তাদেরকে আজকে শো করব, শুধু শো করব না, কিভাবে এটা আমি ক্রিয়েট করেছি এটাও আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে পুরো বিষয়টা আমি ক্রিয়েট করেছি। কেন দেখাবো এটা? ফেসলেস ভিডিও ক্রিয়েশনের ক্ষেত্রে আমাদের আহ, কিছু টেকনিক ফলো করতে হবে। কিছু আহ, আমরা যদি 2-3টা টুলস কম্বাইন করি, তাহলে আমরা খুব পাওয়ারফুল আউটপুট ক্রিয়েট করতে পারবো। এভরিবডি ক্লিয়ার টু দ্যাট? আমরা যদি 2-3টা টুল একসাথে কম্বাইন করি, তাহলে শুধু আমরা পাওয়ারফুল আউটপুট জেনারেট করতে পারবো। আপনাদের ফর এক্সাম্পল আমি দেখাবো, তার আগে কিছু অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিই, কিছু এক্সপ্লেনেশন আপনাদেরকে দিই, যেটা আমার মনে হয় এটা আপনাদের আহ, দরকার। সেটা হচ্ছে আমাদের আহ, আম- আম- আমা- আমাদের পোর্টাল, যে পোর্টালটা আমরা করতে চাচ্ছি, এটা আসতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। কিছুদিন না, আরো কয়েক সপ্তাহ সময় লাগবে। সো ওইটা আসার আগ পর্যন্ত আমরা তো আর বসে থাকবো না, আমরা কোনো না কোনো ভাবে আমাদের লার্নিং কন্টিনিউ করব। সো ওই কন্টিনিউ করার জন্য আমি আপনাদের সবাইকে সবাইকে আমি আপনাদের এআই মিনি মাস্টার ক্লাস মিনি মাস্টার ক্লাস একটা গ্রুপ আমি ক্রিয়েট করেছি। গ্রুপটার ভেতরে এই রকম কতগুলো সাব গ্রুপ আছে। গ্রুপের ভেতর মানে কমিউনিটি ক্রিয়েট করেছি, এর ভেতরে কতগুলো 10টার মতো গ্রুপ আছে। আপনারা যদি খেয়াল করেন, এআই মিনি মাস্টার ক্লাস গ্রুপের ভেতরে একটা গ্রুপ আছে, এটা ছিল আমাদের অরিজিনাল গ্রুপ, এটাকে আমরা কমিউনিটির ভেতরে নিয়ে আসছি। ওইটা কমিউনিটি ক্যাজুয়াল চ্যাটের বিষয়টা হচ্ছে, আপনারা সবাই খেয়াল করেন এটা কিন্তু, এটা এই গ্রুপটা যারা ইউজ করতে পারেন না হোয়াটসঅ্যাপে, তাদের জন্য এটা আলোচনা করতেছি। আমি আমি আমার আমি আমার পিসিতে হোয়াটসঅ্যাপ ইউজ করি না, এর জন্য আমি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে শো করতেছি। এই প্রতিটা গ্রুপের এক একটা ফাংশন আছে। এই ভেতরে যতগুলো গ্রুপ আছে, প্রতিটা গ্রুপের এক একটা ফাংশন আছে। বেসিক্যালি ক্যাজুয়াল চ্যাট গ্রুপটা হচ্ছে বিভিন্ন বিষয়ে আপনাদের খোলামেলা আলোচনার জন্য। ইউ ক্যান মানে আপনার একটা কমিউনিটি রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে, পাবলিক প্লেসে ডিসেন্ট ডিসকাশনের শর্ত মেনে আপনারা ক্যাজুয়াল চ্যাটে যে কোনো বিষয় নিয়ে আলোচনা আমরা করতে পারবো। লার্নিংটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তারপরেও যদি আমাদের কাজ, আমাদের বিভিন্ন কিছু, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের কনসার্ন
কোনো ডিসকাশন, এগুলো আমরা ক্যাজুয়াল চ্যাটে করতে পারবো যে কোনো বিষয়ে। অন্য কোনো গ্রুপে আমরা এগুলো শেয়ার করব না। ক্যাজুয়াল চ্যাটে যেগুলো শেয়ার করব সেগুলো অন্যান্য কোনো গ্রুপে শেয়ার করব না। সে আমাদের আমরা ঈদ গ্রিটিংস পাঠাই, অনেক সময় আমরা বিভিন্ন অকেশনে আমরা বিভিন্ন কিছু পোস্ট করি, সমস্ত কিছু শুধু আমরা ক্যাজুয়াল চ্যাটে করব। অন্য কোনো গ্রুপে আমরা আমাদের কোনো কাজ, কোনো এক্সপ্লেনেশন আমরা অন্য কোনো গ্রুপে করবো না। অনেকে সব মোটামুটি 2-3টা গ্রুপে একসাথে সেন্ড করে, এটা কিছুতেই আমরা করব না। আমরা ক্যাজুয়াল চ্যাটে শুধু বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আর প্রতিটা অন্য সবগুলো গ্রুপে পার্টিকুলার যে পারপাসে করা হয়েছে সেইটা শুধু আমরা ফলো করব। যেরকম রেকর্ডিং গুলো আমরা 100x ডিজাইনার মিনি মাস্টার ক্লাসের রেকর্ডিং 100x ডিজাইনার রেকর্ডিং এ দিব। সো রেকর্ডিং এর মধ্যে আমরা রেকর্ডিং আর রিসোর্স গুলো দিব যতদিন পর্যন্ত আমাদের পোর্টাল না আসতেছে। আমাদের আমাদের আ- কিন্তু এখানে আমাদের হোমওয়ার্ক জমা দেয়া, সহযোগিতা চাওয়া, এটা আমরা সাপোর্টের মধ্যে চাইবো। রেকর্ডিং দিব আমরা 100x ডিজাইনার রেকর্ডিং গ্রুপে। এখানে আপনারা আপনাদের তরফ থেকে কিছু দেওয়ার দরকার নাই, আমরা রেকর্ডিংটা শুধু এখানে দিব। আমরা যত কমিউনিকেশন করব সাপোর্টে 100x ডিজাইনারকে দিয়ে, আমরা এআই অটোমেশন রেকর্ডিং এ আমরা এআই অটোমেশনের রেকর্ডিং গুলো পাবো। তারপরে 10 days ফাস্টার ট্র্যাক বট বিল্ডার প্রোগ্রামের রেকর্ডিংটাও আমরা এই 100x ফার্স্ট ট্র্যাক বট বিল্ডার রেকর্ডিং এর মধ্যে পাবো। এবং আমাদের যেই কদিন পোর্টাল না আসতেছে, আমরা এই রেকর্ডিং গুলো সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখে আমাদের কাজ শেষ করে রাখবো। এই যেমন ফর এক্সাম্পল আমাদের ফার্স্ট ট্র্যাক বট বিল্ডার প্রোগ্রাম এর ভেতরে এইরকম আপনার আছে, রেকর্ডিং আছে ডে 1, ডে 2, এরকম ডে 1 এরকম এইরকম রেকর্ডিং লিঙ্ক দেয়া আছে। আপনারা একটু কষ্ট করে পড়ে পড়ে রেকর্ডিং গুলো, ডে 1 এর রেকর্ডিং আগে দেখবেন, ডে 2 রেকর্ডিং এর পরে দেখবেন, ডে 3টা এবার পরে দেখবেন, ডে 4 এরটা, এইভাবে আপনারা একের পর এক রেকর্ডিং দেখবেন একই স্টাইলে। 10x ডিজাইনার ক্লাসেরও রেকর্ডিং, যেগুলো ইম্পর্টেন্ট রেকর্ডিং আমি যেগুলো শেয়ার করি, এগুলো এইরকম আপনাদের রেকর্ডিং সেকশনে আপনারা পেয়ে যাবেন। এই যে সেশন, এই যে আমরা এক একটা সেশন, এক একটা পার্ট এরকম দিতে পারি, বা ফুল একটা সেশন একসাথে দিয়ে দিতে পারি। সো আপনারা এইভাবে রেকর্ডিং গুলো পার্ট ওয়াইজ, সেশন ওয়াইজ দেখতে থাকবেন। সো এগুলো হচ্ছে আমাদের রেকর্ডিং এর বিষয়টা। আজকে আজকে ফরচুনেটলি তেমন কোনো স্লাইডও নাই। সো আমি ফেসলেস ভিডিও নিয়ে যেটা বলতেছিলাম ওখানটায় ব্যাক করবো। আচ্ছা, আমাদের এই আমাদের এই মিনি মাস্টার ক্লাস গ্রুপ আর মাস্টার মাইন্ড গ্রুপ, এই দুটোই হচ্ছে আমাদের মেইন গ্রুপ। বাকি সব হচ্ছে টেম্পোরারি গ্রুপ, ওগুলো চেঞ্জ করব আমরা, ওগুলো কোনোটা ক্লোজ করে দিব, নাম চেঞ্জ করবো, ওগুলো যে কোনো কিছু হবে, কিন্তু দুটা গ্রুপ কখনো চেঞ্জ হবে না। সেটা হচ্ছে এই যে কমিউনিটি বেস, যেই দুটো গ্রুপ, একটা হচ্ছে মাস্টার মাইন্ড কমিউনিটি গ্রুপ, আরেকটা হচ্ছে আমাদের 100x 100x না, সরি, আমাদের মিনি মাস্টার ক্লাস কমিউনিটি গ্রুপ, যেখানে 10টা আলাদা আলাদা গ্রুপ আছে। আর মাস্টার মাইন্ড কমিউনিটির ভিতরে অনেক গ্রুপ আছে। আমরা মেবি ভেতরের গ্রুপগুলো চেঞ্জ করতে পারি, কমাতে পারি, বাড়াতে পারি, কিন্তু এই কমিউনিটি দুটো আমরা মেনটেন করবো। আর বাকি কোনো কিছু না হলেও এই দুটোর ভিতরে আমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাব। বাকি গ্রুপগুলো হচ্ছে টেম্পোরারি। আমরা যখন বিজনেস মাস্টার ক্লাস করি তখন বিজনেস মাস্টার ক্লাস গ্রুপ ইউজ করি। আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন করব কন্টেন্ট ক্রিয়েশন মাস্টার ক্লাস ইউজ করব। যখন আমরা এই যে আমাদের মার্কেটিং মাস্টার ক্লাস আছে, আমরা মার্কেটিং মাস্টার ক্লাসে শুধু মার্কেটিং মাস্টার ক্লাসের বিষয়টা ইউজ করব। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা দুটো মেইন গ্রুপ আমরা ইউজ করব, এআই মাস্টার মাইন্ড গ্রুপ আর এআই মিনি মাস্টার ক্লাস গ্রুপ। এই দুটো আমরা ফলো করব। ওই গ্রুপের সরি কমিউনিটি, এই দুটো কমিউনিটি ফলো করব। এই কমিউনিটিগুলোর ভেতরে একাধিক গ্রুপ আছে যেগুলোর সবগুলোর মধ্যে আমরা জয়েন করব। সবগুলো
তে আমাদের কাজ আছে, কিন্তু যেই কাজের আমরা সেই কাজে সেটা ইউজ করব, অন্য কাজে এটা ইউজ করবো না। কোনো কোশ্চেন থাকলে আমরা এটা নিয়ে কথা বলতে পারি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে। আমি খেয়াল করেছি 10x 10 days যেটা আমাদের বট বিল্ডিং এটা আছে, অনেকেই এখন পর্যন্ত এটা শুরু করেন নাই, কিন্তু এটা ফ্রি সার্টিফিকেট দেয়া হবে বট বিল্ডিং এর। আমি আমি এগুতে পারতেছি না কারণ ম্যাক্স নাম্বার এটা স্টার্ট করে নাই। আমার আমার মতে ফাস্ট ট্র্যাক বট বিল্ডিংটা সবার শুরু করা উচিত। অ্যান্ড দেন এইটা এইটা আমাদের অটোমেশনে খুব সাহায্য করবে, অটোমেশন লার্নিং যেটা আমরা করতেছি। এটা নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে আমরা সেকেন্ড ফেজে যাব। আমরা সেকেন্ড ফেজে আমরা ঠিক আর 15 মিনিট পরে নামাজের ব্রেকে চলে যাব। আমরা 8:40-এ নামাজে যাব। আটটা আমরা 9টা বাজে আবার আমরা ব্যাক করব হয়তো আমাদের, তারপরে আমরা হাফ অ্যান আওয়ার আমাদের সেশন কন্টিনিউ করব। সো বট বিল্ডিংটা আমরা স্টার্ট করব সবাই। বট বিল্ডিংটা এইটার আহ, এইটার 4th ডে পর্যন্ত দেয়া আছে, 5th এবং 6th ডে খুব দ্রুত আমরা পোস্ট করব। যারা শুরু করেন নাই তারা 1 2 3 4 এই 4টা দিন শেষ করে ফেলবেন। আচ্ছা, আমি বলেছি আমি ফেসলেস ভিডিও নিয়ে কাজ করেছি। কে কে আমার এই ভিডিওটা দেখেছেন? কে কে এই ভিডিওটা দেখেছেন? ওয়ান লিখে জানান। ওয়ান লিখে কে কে দেখেছেন এটা? আমি দেখতে চাই কয়জন এটাকে ফলো করেছে। আচ্ছা, যারা ফলো করে নাই তাদের জন্য আমি এটা একবার প্লে করব, আপনারা এটা দেখবেন। এইটা হচ্ছে বেসিক্যালি আমার মনে হয় 1/3, এখানে প্রায় 50 জনের মতো আছেন। আমার মনে হয় যে 15 জনের মতো দেখেছেন আর কি। এটা দেখাবো এবং এটা আমি কিভাবে তৈরি করেছি এটা এখন আমি আপনাদেরকে শো করব কিভাবে আপনারা করতে পারেন। আচ্ছা, প্রথমে আপনারা মনোযোগ দিয়ে এটা দেখবেন, দেখে এইটার তৈরি করার পিছনের এইটা, এবং আমি দুটো দেখাবো আপনাদেরকে, তারপরে এই দুটো কিভাবে তৈরি করেছি এটা আপনাদেরকে আমি শো করব। সো লেটস গো। You've built a successful career locally. You have the education, the এটা শুনতে পাচ্ছেন আপনারা? এটা আমাকে ইয়েস লিখে জানান। drive, and the ambition. আচ্ছা, লেটস সি, আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। এটা 4 মিনিট আমরা দেখবো এটা। You've built a successful career locally. You have the education, the drive, and the ambition. But looking out at the city around you, you realize you've hit a wall. The friction comes from the economic uncertainty of your home market and the heavy anchor of a weak passport that makes international expansion difficult to navigate. Watching this global shift from the sidelines creates a specific anxiety that while the new infrastructure of international business is being built, you are missing the chance to integrate your own career into it. Raw ambition is powerful, but without the right geographic mobility and technological access, it inevitably hits an unbreakable ceiling. It's tempting to think the internet alone can fix this. Relying strictly on WhatsApp groups, watching YouTube tutorials, and isolated online courses feels like progress, but these platforms provide information without the context of implementation. A technical AI education alone leaves the core problem unsolved. To move forward, you need genuine cross-border business relationships and verified legal pathways for migration. To break out, you have to completely leave the digital echo chamber. You must step into a physical room with international power players. Real global expansion requires a simultaneous physical leap and a technological upgrade, happening together in a real-world setting. That physical leap is the Global Opportunity AI Summit in Malaysia 2026. Over 5 days and 4 nights, the retreat replaces the usual months of trial and error with direct, over-the-shoulder mentorship from business leaders who have already successfully automated their operations.
Instead of watching recorded lectures, you learn directly from top business mentors on the ground, mastering cutting-edge AI strategies face-to-face. In less than a week, this immersion takes an isolated beginner and equips them with the technical automation and verified network needed to operate across borders. The curriculum is only half the equation. The true value lies in proximity, the intense, high-level networking that only happens in person. This table shows the package comparison. Looking at the VIP executive and elite presidential tiers, these explicitly include investor pitch opportunities. Further down, you'll see the elite 25-person mastermind. This structure removes networking guesswork, engineering direct, cross-border business partnerships. These specific high-tier rooms are where theoretical business knowledge actually converts into executable, lucrative partnerships. Securing those partnerships naturally leads to the next step, the physical reality of relocating your family and securing a second home abroad. This pricing sheet breaks down the inclusions for the highest tiers. Notice the line items for the MM2H, the Malaysia My Second Home Pathway, and the 90-day mentorship and migration assistance integrated right into the package. These tiers also embed tangible lifestyle upgrades. Attendees get physical tours of real estate and a 3-day strategic escape to premium locations like Langkawi. By walking you through the actual properties and the exact paperwork, the summit takes a complex, often terrifying process and turns it into a clear, actionable roadmap for your family's future. The contrast is sharp. You arrive as a solo operator trying to break out of a restrictive local market, and you leave as a globally connected leader with worldwide reach. You walk away with concrete assets, a professional AI graduation certificate, a verified network of international partners, and a fully formed migration strategy. Because of the intense, hands-on nature of the mastermind sessions, physical capacity for these upper-tier VIP rooms is strictly limited by design to ensure exclusivity. Join the room where these migration roadmaps and AI partnerships are actually built. Secure your VIP executive or elite presidential package today. সো এইটা হচ্ছে আপনার একটা একটা আপনার এবং এখানে দুটো বিষয় নিয়ে ডিসকাস করেছে, একটা হচ্ছে সামিট আর একটা হচ্ছে মাইগ্রেশন। এইটা আপনার একটু মাথায় রাখবেন, এই দুটো বিষয় নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। আমি আরেকটা দেখাবো, এটা বাংলা, সেম সেম বিষয়টা আমি বাংলায় করার চেষ্টা করেছি। আচ্ছা, ধরুন যদি পরের ফ্লাইটটা শুধু অন্য কোনো দেশে যাওয়ার মাধ্যম না হয়ে সরাসরি ভবিষ্যতের একটা পোর্টাল হয়, মানে অনেকটা টাইম মেশিনে চড়ে বসার মতো। হ্যাঁ, দারুণ একটা আইডিয়া। আজকে আমাদের সামনে আছে আগামী 16 থেকে 20 ডিসেম্বর 2026-এ মালয়েশিয়ায় হতে যাওয়া গ্লোবাল অপরচুনিটি এআই সামিট 2026-এর অফিসিয়াল ম্যানুয়াল। আমাদের মূল মিশন হচ্ছে এই ডকুমেন্টসগুলো বিশ্লেষণ করা, মূলত বাংলাদেশের তরুণ গ্র্যাজুয়েট আর টেক উদ্যোক্তাদের জন্য এই 5 দিন আর 4 রাতের ইভেন্টটা কিভাবে নতুন ক্যারিয়ার বা ভবিষ্যতের ট্রেন্ড বুঝতে সাহায্য করবে সেটাই বের করা। আসলে এই সামিটের ব্রোশিওরটা ঘাটলে খুব পরিষ্কার বোঝা যায় যে মালয়েশিয়া এখন আমাদের ট্যালেন্ট সাধারণ কোনো ইভেন্ট নয়, বরং বলা যায় আগামী কয়েক বছরে এআই ইন্ডাস্ট্রি কোন দিকে যাবে তার একটা রিয়েল লাইফ ব্লুপ্রিন্ট। হ্যাঁ, বিষয়টা একটু ভেঙে দেখা যাক, কারণ সামিট মানেই তো আমাদের মাথায় আসে একঘেয়ে লেকচার শোনা আর কিছু ভিজিটিং কার্ড আদান প্রদান করা, তাই না? হ্যাঁ, সাধারণত তো তেমনই হয়। তো এই ডকুমেন্টসে যে এক্সিকিউটিভ প্যাকেজের কথা বলা হচ্ছে সেটা কেন আলাদা? মানে এটা সরাসরি আমাদের স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরিতে কিভাবে সাহায্য করবে? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো আয়োজকরা পুরো কাঠামোটা সাজিয়েছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করে। কেউ শুধু বসে বসে থিওরি শুনবে এমন না। ও আচ্ছা, শুধু লেকচার না। একদম না। মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বিজনেস লিডাররা সরাসরি দেখাবেন তারা কর্পোরেট আর গভর্নমেন্ট ইউনিটে এআই কিভাবে ইন্টিগ্রেট করছেন। বাহ, প্র্যাকটিক্যাল ইউজ কেস। হ্যাঁ, মানে ধরুন কিভাবে এআই দিয়ে ম্যানুয়াল কাজ কমানো যায় বা সরকারি সেবাকে স্বয়ংক্রিয় করা যায়, তার একদম রিয়েল লাইফ মেকানিজম জানা যাবে ওখানে। বুঝতে পেরেছি।
আর এই জ্ঞানটা যখন আমাদের উদ্যোক্তারা দেশে নিয়ে আসবেন, তখন তারা তো স্থানীয় অর্থনীতিতে এই মডেলগুলি প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, ঠিক তাই। এতে করে ব্যবসার পরিধি অনেক দ্রুত বাড়বে। কিন্তু এই মডেল তো ধরুন প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য দারুণ। আমি একটু ভিন্ন দিক থেকে চ্যালেঞ্জ করতে চাই বিষয়টা। আচ্ছা, বলুন। ব্রোশিওরে দেখলাম ইন্টারন্যাশনাল কেরিয়ার প্লেসমেন্টের কথা বলা আছে। যারা সদ্য গ্রাজুয়েট হয়ে টেক ক্যারিয়ার শুরু করছে, তাদের জন্য এই দাবিটা একটু বেশি বড় মনে হচ্ছে না? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। মানে মাত্র 5 দিনের একটা সামিট কিভাবে একটা নতুন কেরিয়ার গড়ে দিতে পারে? 5 দিনে তো আর কোনো ম্যাজিক হবে না। তবে যেটা হবে সেটা হলো এক্সপোজার আর ভ্যালিডেশন। এক্সপোজার বলতে? মানে এজেন্ডায় থাকা ডিজিটাল প্রোডাক্টস আর সার্ভিসের ভবিষ্যৎ ট্রেন্ডগুলো যখন তরুণরা একদম সামনে থেকে দেখবে, তখন তারা বুঝতে পারবে গ্লোবাল মার্কেট আসলে আগামী 5 বছরের জন্য কী ধরনের স্কিল খুঁজছে। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয়ত, এখানে যে গ্র্যাজুয়েশন সিরিমানি আর প্রফেশনাল সার্টিফিকেটের ব্যবস্থা আছে, সেটা তাদের বর্তমান স্কিলকে একটা আন্তর্জাতিক স্বীকৃতি দিচ্ছে। রাইট। আর এই সার্টিফিকেশন ও সামিটের হাই লেভেল গ্লোবাল নেটওয়ার্কিং মেকানিজমটাই মূলত তাদের ক্যারিয়ার প্লেসমেন্টের একটা ফাস্ট ট্র্যাক হিসেবে কাজ করবে, যা আসলে শুধু দেশে বসে পাওয়া প্রায় অসম্ভব বলা যায়। তার মানে ব্যাপারটা শুধু সেখানে যাওয়ার নয়, বরং গ্লোবাল ইকোসিস্টেমের সাথে সরাসরি কানেক্টেড হওয়ার। একদম ঠিক। কিন্তু আন্তর্জাতিক কনফারেন্সে যাওয়ার ক্ষেত্রে বড় একটা বাধা তো লজিস্টিক্স আর খরচ। তবে এদের আর্লি বার্ড প্রাইসিং স্ট্র্যাটেজিটা দেখে মনে হচ্ছে তারা শুধু কর্পোরেট এলিটদের নয়, বরং তরুণ স্টার্টআপদেরও জোরালোভাবে আকৃষ্ট করতে চাইছে। হ্যাঁ, তা তো বটেই। জনপ্রতি খরচ ৩,৪৭৫ রিঙ্গিত থেকে নামিয়ে ২,৪০০ রিঙ্গিত করা হয়েছে। ঠিক ধরেছেন, প্যাকেজটাকে খুব ভেবেচিন্তেই সাজানো হয়েছে। শুধু তাই নয়, দুজন পার্টনারের জন্য মাত্র ৩,৯৫০ রিঙ্গিতের অফারও আছে। এটা তরুণদের অংশগ্রহণকে অনেক সহজ করে দেয়। আর ইভেন্ট মেটেরিয়ালস এটাও দেখলাম যে 5 বছরের কম বয়সী শিশুদের ফ্রি এন্ট্রির সুবিধাও আছে। হ্যাঁ, যাতে ফ্যামিলি নিয়েও অংশগ্রহণ করা যায় অনায়াসে। এর পাশাপাশি রিয়েল এস্টেট ভিজিট, মানে মালয়েশিয়ার প্রপার্টি ঘুরে দেখার সুযোগও থাকছে। আচ্ছা। আর সাথে থাকছে একদিন এক রাতের এক্সটেন্ডেড স্টে। বাহ, দারুণ তো। আসলে তারা এটাকে শুধু একটা সামিট হিসেবে রাখেনি, বরং একটা সম্পূর্ণ ট্রান্সফরমেশনাল রিট্রিট এক্সপিরিয়েন্সের রূপ দিয়েছে। হ্যাঁ, প্রিমিয়াম শেয়ার্ড হোটেল অ্যাকোমোডেশন, তারপর ধরুন জেন্টিং হাইল্যান্ডসের দারুণ অভিজ্ঞতা, কিংবা কুয়ালালামপুর বিজনেস অ্যান্ড সিটি ডিসকভারি ট্যুর, সব মিলিয়ে পার্টিসিপেন্টরা এমন একটা পরিবেশ পাবে যেখানে রিফ্রেশমেন্ট আর নেটওয়ার্কিং একসাথেই চলবে। অর্থাৎ গ্লোবাল এআই নেটওয়ার্কিং আর প্র্যাকটিক্যাল ক্যারিয়ার গ্রোথ দুটোই হচ্ছে। একদম, এটা একটা কমপ্লিট প্যাকেজ। যারা প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস, তাদের জন্য এটি একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আচ্ছা, এই ডকুমেন্টসগুলো বিশ্লেষণ করে যা বুঝলাম, আয়োজক এআই একাডেমি বাংলাদেশ লিমিটেডের যোগাযোগের তথ্যগুলো বেশ স্পষ্ট করেই দেয়া আছে। হ্যাঁ, ওদের অফিস মালয়েশিয়ার সাইবার জায়ায়, মেনারা প্যারাগনে, ইউনিট SA 1307, সাইবার 11। ঠিক। আর যোগাযোগ করতে চাইলে +6016 958 7708 এই নম্বরে কল করা যেতে পারে, অথবা headcoach@aiacademy.com.bd ঠিকানায় ইমেল করা যেতে পারে। হ্যাঁ, যাদের আগ্রহ আছে তারা সহজেই যোগাযোগ করতে পারবে। একদম তাই। আর শেষ করার আগে সবার জন্য একটা ভাবনার জায়গা রেখে যাই। অবশ্যই। এই ধরনের বৈশ্বিক সামিটে আমাদের তরুণ প্রজন্মের এই সরাসরি অংশগ্রহণ আগামী 5 বছরে গ্লোবাল এআই ইকোসিস্টেমে বাংলাদেশের অবস্থানকে কি সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারবে? উত্তরটা হয়তো ভবিষ্যতই বলে দেবে। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন আমি দুটো এবং রাইটলি মিস্টার থমাস সঠিক বলেছেন। আমি বেসিক ইটা তৈরি করেছি নোটবুক এলএম দিয়ে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নোটবুক এলএম দিয়ে ফেসলেস ভিডিও করব, যেটা আমি আমার ক্যাম্পেইনে ইউজ করব। এটা আমি টেস্ট করেছি এবং এটা কিভাবে করা যায় এইটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি করেছি এবং আপনারা এটা কিভাবে দেখবেন। আচ্ছা, দুটো জিনিস আমি বলবো যে আপনাদের মাথায় নেয়ার জন্য, দুটো বিষয়। একটা হচ্ছে আপনি প্রথমটায় দেখেছেন, প্রথমটায় মাইগ্রেশন এবং এআই সামিট দুটো একসাথে নিয়ে এসেছে। কিন্তু আপনি সেকেন্ডটায় দেখেছেন, সেকেন্ডটায় শুধু সামিটটা নিয়ে আর রিট্রিটটা নিয়ে আলোচনা করেছে, এই মাইগ্রেশন নিয়ে কোনো ডিসকাশন করে নাই। এটা কি আপনারা খেয়াল করেছেন? দুটোর ভিতরে ডিসকাশনের মধ্যে কিছু ডিফারেন্স ছিল আর কি। আমি আপনাদেরকে, যখন আমি নোটবুক এলএম নিয়ে কাজ করেছি এবং এইটার
একটা বড় দিক হচ্ছে এইটার একটা বড় দিক হচ্ছে আপনার আহ, আহ, যখন আমরা নোটবুক এলএম নিয়ে কাজ করেছি, নোটবুক এলএম এর একটা বড় দিক হচ্ছে এটা হচ্ছে খুবই অটোনোমাস একটা টুল। অটোনোমাস মানে এইটা আপনাকে খুব একটা কিছু কন্ট্রোল, আমরা যা ইউজার বা ক্রিয়েটার, আমাদের হাতে কন্ট্রোল খুব একটা নাই। আমরা যেই কন্ট্রোল আছে আমাদের, আমাদের ইনপুটের উপরে কন্ট্রোল আছে, কোন ইনপুটটা আমরা দিব, কোন ইনপুটটা আমরা দিব না। কিন্তু আউটপুটের উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই। আউটপুটটা ও তার ইচ্ছা, এআই তার ইচ্ছা মতো আউটপুটটা জেনারেট করে। সো দেখা যায় যে তাহলে তার মানে কি, তার মানে ইনপুটের জায়গাটা আমাদেরকে খুব সুন্দর করে গাইড করতে হবে। না হলে যেটা হবে, যদি মানে আমরা যদি আমাদের মতো করে আউটপুট পেতে চাই, তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি যে জায়গাটায় আমাদেরকে মেইনলি কাজ করতে হবে সেটা হলো ইনপুটের জায়গায়, কারণ ওই জায়গাটাতেই শুধু আমরা কন্ট্রোলটা করতে পারি, আমরা কন্ট্রোলটা নিয়ে আসতে পারি। আর অন্য জায়গাটায় আমাদের সেই রকম আউটপুট জেনারেট করার ক্ষেত্রে ইনপুটের জায়গা ছাড়া অন্য জায়গায় আমাদের কন্ট্রোল করার সেরকম সুযোগ নাই। যদিও কিছু কন্ট্রোল মেকানিজম আমরা আগেও আগেই আগেও দেখিয়েছি, আজকে আবার দেখাবো। আমরা আউটপুটটাও কিছুটা হলেও গাইড করতে পারি, আউটপুটটা কিছুটা হলেও আমরা গাইড করতে পারি, যে গাইড করাটা আমরা দেখাবো আর কি। সো লেটস সি আমরা আহ, কিভাবে করেছি। এইটা একটু আপনাদেরকে দেখাবো। এটা এখনো রেডি করা হয় নাই। কাম টু দিস ওয়ান, আমরা আপলোড করতেছি। আমরা পাশাপাশি কিছু কাজও করব। আহ, পুরোটা আমি কাজটা করে দেখাবো। আমরা আমরা কাজটা, নো প্রবলেম, কোনো কনফিউশনের প্রয়োজন নেই। আমি আচ্ছা সরি, নামাজের ব্রেক। আচ্ছা টেক টেক 20, ঠিক 9টা থেকে আমরা আবার রিস্টার্ট করব। 9টা থেকে রিস্টার্ট আমি কিভাবে এই কন্টেন্ট দুটো ক্রিয়েট করেছি এবং কিভাবে আপনারা করতে পারেন, যেখানে আপনারা আপনারা কন্ট্রোল, ন্যারেটিভটা কন্ট্রোল করবেন, বক্তব্য কি দিবে এআই এইটা কিভাবে কন্ট্রোল করবেন, আর এটার ফাইনাল আউটপুটটা কিভাবে আপনি ক্রিয়েট করবেন, আমি কম্পারিজন করে দেখাবো এবং রিয়েল কাজটা করে দেখাবো। লেটস টেক 15 মিনিটস ব্রেক। যদি কেউ এখনো ব্রেকে যেয়ে না থাকেন, আমরা ঠিক উইল কাম অ্যান্ড জয়েন জাস্ট 15 মিনিট পরে। 9টা থেকে আবার আমরা স্টার্ট করব। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আচ্ছা, যেটা আমি যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে আমি ফেসলেস কন্টেন্ট ক্রিয়েট করব সিদ্ধান্ত নিয়েছিলাম কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটির জন্য। এইটা আমি টেস্ট করেছি দুটো দুটো নামাজের ব্রেকে যাওয়ার আগে। দুটো কন্টেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তার মধ্যে এটা ছিল একটা, যেটা আহ, আপনারা দেখেছেন। আমি বলেছি যে ইভেন এক্সাম্পল হিসেবে ইউজ করেছি যে ন্যারেটিভ যখন আমরা বিল করলাম, বক্তব্য যেটা দিয়েছে এটাও পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে দিয়েছে। প্রথমটায় এইটার মধ্যে, এই ভিডিওটার মধ্যে দুটো জিনিস হাইলাইট করেছে, একটা সামিট এবং পাশাপাশি মাইগ্রেশন অপরচুনিটিটা। আর সেকেন্ডটার ভিতরে মেইনলি সামিটটাকে হাইলাইট করেছে। আমি আপনাদেরকে, কিন্তু আপনারা যদি ভালোভাবে এই উইন্ডোটাকে খেয়াল করেন, দেখেন এখানে আমরা আমাদের গ্লোবাল অপরচুনিটি সামিটের লোগোটা ইউজ করেছি, লেফট সাইডের টপ কর্নারে লোগোটা ইউজ করেছি। আর আপনারা দেখবেন যে এইটা যদি আপনি অন করি, আমরা Have the education, the drive, and the ambition. But looking out at the city around you, you realize you've hit a wall. The friction comes from the আপনারা কি খেয়াল করতেছেন ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক আছে? মিউজিক হচ্ছে economic uncertainty of your home market and the heavy anchor of a weak passport that makes international expansion difficult to navigate. Watching this global আপনারা মিউজিকটা খেয়াল করতে পারতেছেন? এটার পিছনে যে একটা মিউজিকও আছে, খুবই লো ভলিউমে একটা মিউজিক সাথে দেয়া আছে।
লোগোটা আছে, আপনার লোগোটা নিশ্চয়ই এখানে খেয়াল করেছেন। আচ্ছা, এইটা হচ্ছে আপনার অরিজিনাল আউটপুটটা আর কি, যেটা জেনারেট করেছে আমাদের জন্য। ইউ ক্যান সে locally. You have the education, the drive, and the ambition. এখানে But লোগোটাও নাই, looking out at the city around you, you এখানে লোগোটাও নাই, আর ব্যাকগ্রাউন্ডে মিউজিকটাও নাই। realize you've hit a wall. The friction comes from the economic uncertainty of your home এটা market. গেল একটা দিক। আরেকটা দিক যদি দেখেন, এটা হচ্ছে প্রম্পট। আমি প্রম্পট ইউজ করেছি, বিশাল একটা প্রম্পট ইউজ করেছি। খেয়াল করেছেন, ক্রিয়েট প্রমোশনাল ব্রিফ অফ দি গ্লোবাল অপরচুনিটি এআই সামিট মালয়েশিয়া, ক্রিয়েট ইট পারসুয়েসিভ কপিরাইট স্টাইল, টার্গেট international summit seeker looking for business networking and migration opportunity, structure the narrative around the journey from AI novice to global leader, focus on building international networks and life-changing partnership, highlights the exclusive value of connecting with top global AI mentor. এই প্রম্পটটা আমি ইউজ করেছি। তার মানে কি? তার মানে আমি এখানে যতগুলো সোর্স দিয়েছি, লেফট সাইডে আপনারা দেখেন যতগুলো সোর্স দিয়েছি, এই সোর্সগুলো ছাড়াও আমি একটা প্রম্পট ইউজ করেছি। খেয়াল করেছেন আপনারা? আমি একটা নির্দিষ্ট ডাইরেকশনে তাকে নেয়ার চেষ্টা করেছি, যেটা সে আলটিমেটলি নিয়েছে। আমি ইনপুটগুলো এখানটায় এই কয়েকটা ইনপুট দিয়েছি, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ইনপুট দিয়েছি, দিয়ে আমি এই ন্যারেটিভটা বিল্ড করেছি। আপনাদেরকে এখন মিউজিক এবং লোগো কিভাবে আসলো এইটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আরেকটা দেখাই আপনাদেরকে, যেটা আপনারা অলরেডি যেটা আপনারা দেখেন নাই। আচ্ছা, ধরুন যদি পরের ফ্লাইটটা শুধু আচ্ছা, অন্য এটা আপনারা কোনো দেশে দেখেছেন, যাওয়ার same। মাধ্যম না হয়ে সরাসরি ভবিষ্যতের একটা পোর্টাল হয়, মানে অনেকটা টাইম মেশিনে চড়ে বসার মতো। হ্যাঁ, দারুণ একটা আইডিয়া। আজকে আমাদের সামনে আছে আগামী 16 থেকে 20 ডিসেম্বর। আচ্ছা, এইটা আপনারা ভিডিওটা দেখেছেন তাই না? আমি ভিডিও, তাহলে এটা আমি অ্যাকচুয়ালি পডকাস্ট করেছি, ভয়েস করেছি শুধু। আমি এখান থেকে এটাকে ডাউনলোড করেছি, শুধু ভয়েসটাকে ডাউনলোড করেছি। আচ্ছা, এইটা আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে, আমি যখন আপনাদেরকে বলতেছিলাম যে মাল্টিপল প্ল্যাটফর্ম যদি আপনি ইউজ করেন, দু তিনটা প্ল্যাটফর্ম একসাথে ইউজ করেন, তাহলে আপনি একটা পাওয়ারফুল আউটপুট জেনারেট করতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন, এইটা শুধু ভয়েস দিয়েছে আমাকে, কারণ আমি পডকাস্ট করেছি। 2026-এ মালয়েশিয়ায় হতে যাওয়া গ্লোবাল অপরচুনিটি এআই সামিট 2026-এর এইটার ভিডিওটা হচ্ছে এটা, মানে আমার sorry, এইটা হচ্ছে ভিডিও যেটা আমি ক্রিয়েট করেছি। আচ্ছা, ধরুন যদি পরের ফ্লাইটটা শুধু অন্য কোনো দেশে যাওয়ার মাধ্যম না হয়ে সরাসরি ভবিষ্যতের একটা পোর্টাল হয়, মানে অনেকটা টাইম মেশিনে চড়ে বসার মতো। হ্যাঁ, দারুণ একটা আইডিয়া। আজকে আমাদের সামনে আছে আগামী 16 থেকে 20 ডিসেম্বর 2026-এ মালয়েশিয়ায় হতে যাওয়া গ্লোবাল অপরচুনিটি এআই সামিট 2026-এর অফিসিয়াল ম্যানুয়াল। আচ্ছা, এইটার মধ্যে যেরকম ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে, ভিজুয়ালস আছে কিছুটা, কিন্তু এটা আমি পডকাস্টটাকে ভিজুয়াল এবং এগুলো দিয়ে ডিজাইন করেছি। আচ্ছা, এইটা আপনি ক্যাপকাট দিয়ে করতে পারেন। ক্যাপকাট খুবই পাওয়ারফুল ভিডিও এডিটিং টুল। ক্যাপকাট আপনি ইউজ করতে পারেন, ইভেন ফ্রি ভার্সনটা ইউজ করলেও আপনি ইজিলি এই জাতীয় আউটপুট তৈরি করতে পারেন। কিন্তু যেহেতু আমি ক্যানভা ইউজার, আমি ক্যানভা ইউজ করেছি। ক্যানভাটা আমি বলবো যে ক্যাপকাটের থেকে লেস পাওয়ারফুল। ক্যাপকাটে আপনারা আরো বেটার আউটপুট পাবেন। কিভাবে আমি করেছি আমি আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমার ক্যানভা আউটপুট, যেটা আমি ক্যানভায় নিয়েছি। আপনার স্ক্রিনে দেখতেছেন, সরি, এইটা হচ্ছে আপনার মেইন আউটপুট। আমি শুরুর দিকে কিছু স্লাইড একটার পর একটা জয়েন করেছি,
আর একটা ইমেজ যেটা আমার পছন্দ হয়েছে সেটা জয়েন করেছি। দেন আমি টোনগুলোকে এখানে হচ্ছে ওই যে ভয়েস যেটা নিচে আমি ভয়েস ইম্পোর্ট করে এখানে আমি অ্যাড করেছি, আমি তার নিচে মিউজিক অ্যাড করেছি। এটা হচ্ছে মিউজিক। তাহলে আমি এই পুরো কাজটা এরকম 3টা লেয়ারে করেছি। আমি আহ, পুরো এন্ড টু এন্ড লোগো সেট করেছি, ওয়েলকাম টু গ্লোবাল অপরচুনিটি এআই সামিট এইটা অ্যাড করেছি, দেন কেএল এইটা অ্যাড করেছি, এটা ইমেজের ভিতরে ছিল, আমি এটাকে ইউজ করেছি। একইভাবে আমি আস্তে আস্তে এই ইমেজগুলো অ্যাড করে পুরোটাকে শেষ পর্যন্ত, যেই পর্যন্ত আমার ভয়েস টোন আছে এই পর্যন্ত আমি নিয়ে গিয়েছি। এটা 4 মিনিটের 5 মিনিট 40 সেকেন্ডের মতো আছে, 45 সেকেন্ড পর্যন্ত আমি এইটাকে আহ, আহ, 5 মিনিট 45 সেকেন্ড পুরো ভিডিওটা আমি সাউন্ড সহ ক্যাপচার করেছি, মিউজিকটা পিছনে অ্যাড করে দেন আমি এখান থেকে পুরোটাকে ডাউনলোড করেছি তারপরে আমি এটাকে শেয়ার করেছি। সেম স্টাইল যদি আপনারা দেখেন, নেক্সট টাইম আমি একই করেছি। সরি, এইটা এইটাও আমি একই কাজ করেছি, আপনাদেরকে দেখাই, ক্লোজ করি। আমি এইটা আমি ভিডিও ক্রিয়েট করেছি, ভিডিওটাকে আপলোড করেছি। শুধু লোগোটাকে দেখেন, এখানটায় 2টা জিনিস আমি অ্যাড করেছি, লোগোটাকে অ্যাড করেছি আর অ্যাড করেছি মিউজিক। কারণ এটার মধ্যে অলরেডি সাউন্ড যা কিছু সবকিছু ছিল, সাউন্ড টাউন সবকিছু, এটার সাউন্ডটা ছিল, কোনো মিউজিক ছিল না, আমি মিউজিক অ্যাড করেছি আর আহ, আর লোগোটা অ্যাড করেছি। কিন্তু তার আগে আমি আউটপুটটা আমার মন মতো আমি কনফার্ম করেছি। আউটপুটটা আমি একটা প্রম্পট দিয়ে কনফার্ম করেছি। সিমিলারলি আপনারা সেম জিনিসটা করতে পারেন। ফর এক্সাম্পল, আমি এইমাত্র একটা করতে দিয়েছি, আমি জানি না হয়েছে কিনা, একটা হয়েছে, পডকাস্টটা হয়েছে। আপনারা দেখেন পডকাস্টটা কেমন হয়েছে। আমি ইংলিশে করেছি কারণ এটা অডিয়েন্সটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য করা, পুরাটা বাইরের জন্য করা। এটা আমার জন্য খুবই আহ, So if you're listening to this from Dhaka right now, and you're trying to scale a local business or maybe jump up the corporate ladder, you're probably just, well, drowning in AI hype. Oh, absolutely. Everyone tells you that you need it, right? Right, but nobody actually explains how to use it without just wasting money on these subscriptions you literally never touch. Yeah, it's the classic trap. We buy a tool thinking it's, a solution. It's like buying this high-end treadmill and And expecting to get fit just by staring at it in your living room. exactly, just staring at it. I have absolutely done that, by the way. I paid for this AL copywriter, used it maybe twice and completely forgot about it. We all have. So today's deep dive is really about breaking that exact cycle. We're looking at a blueprint coming out of the Global Opportunity AI Summit in Malaysia, which is running December 16th to the 20th, by the way. Right, coming up soon. Yeah, and we're digging into why this specific event is designed to give you a serious, actionable edge in the Bangladeshi market right now. Well, looking at the sources, they highlight Vince Tan, who has this massive mission to personally mentor 100,000 entrepreneurs. Wow. Yeah, it's huge. But the methodology that really stands out comes from Jane Poo, or XP. He's the founder of the Academy of AI. Okay, and what's his take? His core argument is basically that integration, not tools, is what actually creates results. Wait, I want to pause there for a second, because integration is it's one of those buzzwords that gets thrown around so much. What does that actually look like for someone on the ground? So XP has trained over 8,000 professionals working with massive companies like Petronas and Shell. Yeah. And he doesn't teach people how to write, slightly better ChatGPT prompts. He focuses on taking a very specific business bottleneck. Like what? Give me an example. Like manual inventory forecasting for a local retailer. He takes that bottleneck and plugs in a lightweight AI script that automatically predicts stock shortages based on local buying trends.
Oh, I see. So it's not a shiny new toy. It's like upgrading the engine of your car while you're still driving it. It just runs quietly in the background, making everything faster. That's exactly the mechanism. Because, think about it, for a listener returning to the local job market, just having familiar with AI on your resume, that's meaningless now. Yeah, everyone has that. Right. But if you walk into an interview and can explain exactly how you'd implement automation to cut their operational costs by 15%. আচ্ছা, Suddenly you বেসিক্যালি এই জায়গাটায় আমি যেটা করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের এখন স্পিকার প্যানেল রেডি, কারা কারা স্পিকার হিসেবে আসতেছেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু রেডি, সো আমি অ্যাকচুয়ালি স্পিকারদেরকে নিয়ে একটা তাদেরকে ব্রিফ করে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি আর কি। এটা অলরেডি এখানে যেমন উইনস্টন এক্সপি, তারপরে সে লিওনকে নিয়ে কথা বলবে, এইরকম পার্টিকুলারলি 2-3টে স্পিকারকে নিয়ে হাইলাইট করে কথা বলবে। এগেইন আমি যেটা বলবো যে আই ইউজ আ প্রম্পট, আমি এখানে একটা প্রম্পট ইউজ করেছি। যদি আমরা you are just a candidate. You're an asset. ভালো করে Exactly. দেখি। You're bringing You are just a candidate. You're an asset. exactly. That's You're it. And if bringing you real prompt- economic value. Okay, so XP gets your internal operations running smoothly. সো যদি ভিউ প্রম্পট করেন তাহলে এইটা হচ্ছে প্রম্পট, যে প্রম্পটটা আমি ইউজ করেছি পুরোটা রান করার জন্য, এবং আমি একটা ডাইরেকশনে একে নিয়ে গিয়েছি। আমি উল্লেখ করেছি উইনস্টনের সম্বন্ধে বলার জন্য আমি উল্লেখ করেছি এই সাইমন লিয়ং এর জন্য বিষয়ে, যাতে সে কথা বলে। আমি উল্লেখ করেছি আমি পুরো স্পিকারদের প্রোফাইল দিয়ে দিয়েছি, সো দ্যাট স্পিকারদের প্রোফাইল ধরে ধরে সে যেন কন্টেন্ট ক্রিয়েট করে। এবং আমি উল্লেখ করেছি ফিচার এক্সপার্ট স্পিকার ইনসাইড উইনস্টন অ্যান্ড দ্য একাডেমি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এক্সপিকে করার জন্য, ফোকাস করার জন্য। সো এইরকম ভাবে যদি আমরা প্রম্পট করি তাহলে উই ক্যান ক্রিয়েট আউটপুট। এবং আমি ক্যানভাতে, যেহেতু আমি কাজ করি অভ্যস্ত, আমি ক্যানভাতে এডিট করেছি, পুরোটা। আপনারা যদি ক্যাপকাট নিয়ে কাজ করে থাকেন ক্যাপকাটে করবেন, ক্যানভাতে চাইলে ক্যানভাতে করবেন। বেসিক্যালি ক্যানভাতে আমি কিভাবে কাজ করেছি, আমি টেমপ্লেটে গিয়ে আমি সরি নট টেমপ্লেট, আমি যখন শুরুতে গিয়েছি আমি ক্রিয়েটে গিয়ে সিম্পল আমি এই যে ভিডিও, ল্যান্ডস্কেপ ভিডিও, এই অপশনটা ওপেন করেছি। আমাকে ব্ল্যাঙ্ক শিট দিয়েছে, আমি টেমপ্লেটে গিয়ে চুজ করেছি আমার যেগুলো আমার পছন্দ, যেটা আমার পছন্দ আমি ওইটাকে চুজ করে নিয়ে দেন আমি অ্যাকচুয়ালি, যদি শুধু পডকাস্ট হয় তাহলে আমি ভিডিও ক্লিপ ইউজ করেছি, সাথে পডকাস্ট সাউন্ড দিয়েছি, মিউজিক দিয়েছি আমি নিচ থেকে নিয়ে, এখান থেকে আমি মিউজিক চয়েস করেছি। আর বেসিক্যালি এটা হচ্ছে আপলোড, আমি আপলোড করেছি নাম্বার অফ এই ভিডিও অডিও, যেটা আমার দরকার সেটা আমি আপলোড করেছি। এখানে অপশন দেয়া আছে, আমি অডিও আপলোড করতে পারি, মালয়েশিয়া এআই সামিট গ্লোবাল, আমি ভিডিও আপলোড করতে পারি, যেখানে আমি ভিডিও আপলোড করেছি। আমি এনিথিং, ইমেজ আপলোড করতে পারি, এনিথিং ফর যেটা আমার আমি কাজে লাগাতে চাচ্ছি, আমার কন্টেন্টে কাজে লাগাতে চাচ্ছি, আমি সেটাই আই ক্যান আপলোড এনিথিং অ্যান্ড এভরিথিং হিয়ার, দেন আই জাস্ট কম্বাইন করে বিষয়টাকে লঞ্চ করি। ফ্রি ভার্সন, ডেফিনেটলি ক্যানভা ফ্রি ভার্সনেও আপনি ভিডিও জেনারেট করতে পারবেন, সেক্ষেত্রে আপনার চয়েসগুলো লিমিট করে দিবে, এটাই হচ্ছে অনলি প্রবলেম। ক্যাপকাটেও আপনার ফ্রি ভার্সনে আপনি, ক্যাপকাট ইভেন বেটার দেন ক্যানভা, আমি ক্যানভা করি কারণ আমি ইউজ টু ইন ক্যানভা। ক্যাপকাটে আপনারা ফ্রি করতে পারবেন আপলোড করে। আমি
ভিডিও করার জন্য এই ইসের অ্যাপেলের একটা ভিডিও এডিটিং টুলও ইউজ করি, ক্যানভা আর অ্যাপেলের একটা ভিডিও এডিটিং টুল ইউজ করি। বাট আপনারা ইচ্ছা করলে আহ, অন্যগুলো ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, এইটার সাথে আপনারা পরিচিত কিনা, এই এটা বোধহয় আমি শেয়ার করি নাই আপনাদের সাথে। এটাও আমি বোধহয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, জাস্ট প্রিভিউটা একবার দেখেন। দারুণ একটা বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে যাচ্ছি। একটু ভাবুন তো, 2026 সালের এমন একটা ইভেন্ট যেখানে অত্যাধুনিক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষা, গ্লোবাল নেটওয়ার্কিং আর চমৎকার একটা আন্তর্জাতিক ভ্রমণের একদম পারফেক্ট একটা কম্বিনেশন ঘটছে। যারা নিজেদের প্রফেশনাল লাইফে একটা বড়সড় জাম্প দিতে চান, তাদের জন্য এটা আক্ষরিক অর্থেই একটা অভাবনীয় সুযোগ। এখন আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে গ্লোবাল নেটওয়ার্কিং আর অ্যাডভান্সড এআই ইন্টিগ্রেশন এক জায়গায় মিললে আসলে ঠিক কি দাঁড়ায়। আমি এটা শেয়ার করেছি, প্রয়োজন আরেকবার শেয়ার করবো, আপনারা দেখে নিয়েন। এটা সেম স্টাইলে আমি জাস্ট সেম ফর্মুলাটা ইউজ করেছি। আমি আহ, আহ, আমি ভিডিও ক্রিয়েট করেছি, দেন আমি এইটাকে মিউজিক অ্যাড করেছি, আমার এটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে জানতে চাচ্ছিল কিভাবে আমি প্রম্পট করি। আমি কিভাবে প্রম্পট করি এটা আপনাদেরকে দেখাবো। লাইক আমি যদি অডিও একটা প্রম্পট করতে চাই, হ্যাঁ, আমি ইচ্ছা করলে আমার আগের প্রম্পট কপি করতে পারি ইজিলি। আমি এইটা কপি করে নিয়ে আসতে পারি। ইফ আই ওয়ান, আমি কপি করতে পারি। আবার প্রয়োজনে আমি আহ, এটাকে জাস্ট লিখতে পারি। আমি আপনাদেরকে দেখাই। আপনি আপনি যদি ডাইরেক্ট এটাই ক্লিক করেন অডিওর উপরে, তাহলে এইটা একটা ডিফল্ট কিছু ক্রিয়েট করবে। কিন্তু আপনি যদি অ্যারোতে ক্লিক করেন, এই অ্যারোটায় ক্লিক করেন, তাহলে এখানে আপনাকে সে করতে দিবে। আপনাকে আপনি ব্রিফ করবেন, ব্রিফ। আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, কোন ল্যাঙ্গুয়েজে করবেন। সে আহ, সে আপনার এটা ইংলিশই থাক। এখানে আপনি প্রম্পটটা করবেন, হোয়াট শুড ইউ ফোকাস, হাইলাইট দ্য কোর গোল অ্যান্ড প্রাইমারি, এক্সপ্লেইন হাউ দ্য, বিভিন্ন অপশন দিচ্ছে আপনাকে। স্ট্রাকচার দ্য কন্টেন্ট, হাইলাইট দ্য কোর গোল অ্যান্ড প্রাইমারি বেনিফিট ফর অ্যাটেন্ডিং, মানে আপনার এটাকে বিল করা করার জন্য, দেয়ার প্রাইমারি এরিয়া অফ বিজনেস অপরচুনিটি, মানে বেনিফিট কি এই সামিটে অংশগ্রহণ করায়। আপনি বিভিন্ন স্পিকার এগুলা বলতে পারেন। আমি আমি সবসময় যেহেতু আমি প্রমোশনাল করতে চাই, আমি লিখছি যে প্লিজ প্লিজ ক্রিয়েট আ promotional brief of the global opportunity AI summit, Malaysia 2026. Make the brief persuasive and copyright style. এই যে স্পিকার হাইলাইটস, আপনি এখানে চুজ করতে পারেন। স্পিকার ফিচার দ্য ইউনিক এক্সপার্টিস অফ উইনস্টন অ্যান্ড দি আদার স্পিকার। উইনস্টন আপনি লিখে দিতে পারেন, উইনস্টন XP of AOAI and the other speaker। আপনি ইচ্ছা করলে এটা ওরা আপনাকে সাজেস্ট করতেছে, আপনি ইচ্ছা করলে একটু মডিফাই করে নিতে পারেন। এখানে আছে টার্গেট পোটেনশিয়াল ইনভেস্টর বাই হাইলাইটস, এটা আপনার প্রয়োজন নাই। আপনাকে ওই কন্টেন্ট অনুযায়ী বিভিন্ন কিছু অপশন
আপনার আপনার মূল কথাটা বলে অ্যাডিশনাল সে আপনাকে চয়েস দিতে থাকবে। আপনি যখন এখানটায় আসবেন চয়েস দিবে কি বেনিফিটস, কি বেনিফিটস এর মতো ফিচার দ্য ইউনিক এক্সপার্টিস আছে, কি এমফেসাইজ প্র্যাকটিক্যাল এআই ফ্রেমওয়ার্ক অ্যান্ড গ্রোথ স্ট্র্যাটেজি ফর অ্যাটেন্ডি, টার্গেট অডিয়েন্স, হাইলাইট এক্সপেরিয়েন্স। সো আপনি এইটা দিয়ে দিতে পারেন যদি আপনার মনে চায়। ক্রিয়েট এ প্রোমো গ্লোবাল, আচ্ছা একই জিনিস আবার ঘুরে ঘুরে আসছে, ডাবল হয়ে গেছে, এটা তো প্রয়োজন নাই। কি বেনিফিট এমফেসাইজ, আচ্ছা এটা পুরাটা আসছে, পুরাটা প্রয়োজন নাই, ডাবল হয়ে গেছে। আচ্ছা তারপরে আপনি নিয়ে আসতে পারেন highlight experience include speakers history with global brand like Microsoft, এয়ার এশিয়া, এইটা না দিয়ে মাইক্রোসফট, গুগল। এমনি আপনি আপনি যেটা যেটা আপনার করে আপনি এইভাবে আপনার ডকুমেন্ট অনুযায়ী সে আপনাকে আহ, দিতে থাকবে, অপশন দিতে থাকবে। আপনার টার্গেট ফিউচার entrepreneur focus on the mission to build a sustainable future for aspire business leaders, আপনি দিয়ে দিতে পারেন। এইরকম ভাবে আপনি এইটাকে আপনি হাইলাইট করতে পারেন। যেই জায়গাগুলোতে আপনি ভিতরে হাইলাইট করতে চান আপনি হাইলাইট করতে পারেন। করে আপনি সিম্পলি যখন জেনারেট দিবেন সে জেনারেট করা স্টার্ট করবে। ক্লিয়ার এভরিবডি ক্লিয়ার পুরো কিভাবে জেনারেট করতে হয়, মূল পয়েন্টগুলো কি এখানে আজকে যদি আলোচনার মূল পয়েন্টটা আমরা বের করার চেষ্টা করি। মূল পয়েন্টটা হচ্ছে যে আপনাকে একটা প্রম্পট করতে হবে এবং প্রম্পট করার অপশনটাকে কাজে লাগাতে হবে, এটা হলো একটা মূল পয়েন্ট। গাইড করতে হবে এআইকে। কিভাবে আপনি গাইড করবেন এটা আপনার স্ট্র্যাটেজি, আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি ইচ্ছা করলে এই জায়গাটাতেও লিখে লিখে করতে পারেন, এই জায়গাতে আপনি আপনি রিসার্চ করে নিতে পারেন, এরকম পুরো বিষয়টা আপনি করে নিতে পারেন। প্রম্পট হলো প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আপনাকে মাল্টিপল টুল যদি আপনি ইউজ করেন, মানে 2-3টা টুলস যদি আপনি ইউজ করেন, শুধু শুধু আপনার নোটবুক এলএম আপনাকে ফাইনাল আউটপুটটা দিবে না, বা আপনার কাঙ্ক্ষিত আউটপুটটা হয়তো নোটবুক এলএম থেকে শুধু নোটবুক এলএম ইউজ করে আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি যদি এইটাকে প্রেজেন্টেবল করতে চান আপনি 2-3টা টুলস একসাথে ইউজ করবেন। এটা শুধু আপনার এই নোটবুক এলএম ইউজ করার ক্ষেত্রে না, যে কোনো ভিডিও জেনারেশন, যে কোনো ভিডিও ক্রিয়েশনের ক্ষেত্রে এই একই টেকনিক আপনারা ইউজ করতে পারেন। মাল্টিপল টুল ইউজ করতে পারেন। মাল্টিপল টুল ইউজ করলে যেটা হয় অনেক পাওয়ারফুল হয়, অনেক কোয়ালিটি হয় আউটপুট, যেটা আপনার মানে আপনি আপনার লিমিটেশনস থেকে বের হয়ে যেয়ে করতে পারবেন। তারপরে আপনার যেটা করতে হবে আপনি আপনি অ্যাড করতে পারবেন। যখন মাল্টিপল টুল ইউজ করবেন আপনি অনেক কিছু এটার মধ্যে অ্যাড করতে পারবেন। যেমন আমি লোগো ইউজ করেছি আমার, তো লোগোটা আপনি ইউজ করতে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো তখন ওখানে আপনি ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবেন যখন আপনি একাধিক টুলস ইউজ করবেন। সো আমরা আমরা যেটা চেষ্টা করব আমাদের এনি প্রমোশনাল অ্যাক্টিভিটিতে এইরকম ভিডিও জেনারেশন, এইরকম ফেসলেস ভিডিও ক্রিয়েশনের ক্ষেত্রে এই বিষয়গুলোকে সুন্দর করে ইউজ করা। আমি আপনাদেরকে এই মাত্র ক্রিয়েট করলাম, আরেকটাই দেখাই। A traditional local market relies on physical presence for sales, but the underlying networks of global commerce have transitioned into high-speed, AI-driven data streams. By the end of this video, you will have a concrete 3-step action plan to integrate AI into your specific daily workflow. You can start this today, and you do not need to know how to write a single line of code. But improving your local efficiency is just the starting line. The goal is to leverage that optimized business model to pitch for international funding
and connect with mentors at the Global Opportunity AI Summit 2026 in Malaysia. To successfully cross borders and scale internationally, your operations have to be flawless. Translating pure thought into precise automated action is the only reliable way to grow a business in the modern economy without breaking it. Let's build your blueprint. Step 1. Grab a pen. List the 3 operational tasks that consume 80% of your work week. Look at that list and circle the single biggest bottleneck. This AI matrix by educator Ching-Yu Tan evaluates tasks by time and revenue impact. The top right quadrant is your target. As Academy of AI founder Eng Xian Puo teaches, results come from deep integration into that single bottleneck, not haphazardly buying every new app. Without this strict audit, you risk accumulating shelfware, software that sounds impressive in a meeting, but ultimately fails to improve your daily efficiency or increase revenue. Thousands of professionals, including teams at major global corporations, are actively mapping their workflows using these exact principles right now. By mastering this AI audit, you ensure that every digital tool you adopt directly increases your local output. You are buying back your time, which is the exact resource you need to focus on global scaling. Step 2 is taking the hours you just saved and redirecting them entirely into your marketing and sales pipeline. Internet entrepreneur Simon Leung uses AI to instantly analyze local market trends in Bangladesh. He then translates those insights into highly targeted content marketing campaigns. By providing the AI with a specific text-based prompt, you can command it to output a complete, structured 7-day content calendar exclusively for your niche. Once you have that generated content, you deploy it. E-commerce specialist Vanda Chan uses this exact sequence on TikTok, scaling her clients' businesses to millions per month in volume. A traditional local sales model relies on slow, manual outreach. A TikTok e-commerce pipeline is automated, capturing metrics and pushing conversions continuously, 24 hours a day. Dominating your local digital market with AI content brings in immediate sales. More importantly, it proves to global investors that your business model is highly automated and ready to absorb serious injection capital. Step 3. Once your local foundation is automated and generating metrics, your final action is to physically secure a seat at the table with international capital. That table is the Global Opportunity AI Summit, running from December 16th through the 20th, 2026 in Malaysia. This is your explicit bridge to a global network. It is here that you connect with experts like Nazrel Nash Idris. He incubates what he calls bankable businesses, teaching founders exactly how to structure their companies, shares, and margins for investor relations. Securing your place at the summit comes down to 2 main options: the VIP Executive Gold Package and the Elite Presidential Platinum Package. The Platinum tier provides absolute premium access. It grants you entry into an elite 25-person mastermind and specifically secures your spot in the live investor pitch sessions. These top tiers are designed as long-term accelerators. They extend far beyond the initial 5-day retreat, including a full 90 days of mentorship and crucial business migration advisory. Choosing the right summit package places your business directly in front of the capital and strategic networks required to operate as a globally backed CEO. You have the blueprint. You know how to identify your specific AI use case, how to build an automated marketing pipeline, and how to use that momentum to enter the international market. Summit host Vince Tan has a stated mission for the next decade: to personally mentor 100,000 entrepreneurs. Your business in Bangladesh is positioned to be on that list. To register for the December 2026 summit, contact the local partner directly at headcoach@aiacademy.com.bd or call the number on screen. Do this now, before the VIP and elite investor slots are filled. The global scalability of your operation is waiting on the other side of that email. Translate your intention into action and start building today. কেমন হয়েছে আউটপুট? আউটপুট এইমাত্র এটাকে ক্রিয়েট করলাম জাস্ট একটা প্রম্পট করে, এবং ভেরি স্পেসিফিক স্পিকারদেরকে টার্গেট করে, স্পিকারদের তাদের বিষয়গুলোকে নিয়ে। সো এনিথিং, মানে এখন অ্যাকচুয়ালি কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করা এখন আর কোনো চ্যালেঞ্জিং বিষয় না।
এখন এইটাকে নিয়ে যাব আমি ক্যানভাতে নিয়ে আমি সাউন্ডটাকে করব, আমি মিউজিক সেট করব, আমার লোগো ইউজ করব, অ্যান্ড দেন ফাইনাল আউটপুট আমি শেয়ার করব। এবং এইটা শেয়ার করার মধ্যে দিয়ে আহ, আপনি আহ, আপনি আপনি আপনার আহ, সমস্ত কন্টেন্ট ইটাই চেঞ্জ করে ফেলতে পারবেন। থিঙ্ক দ্য অপরচুনিটি, দ্য পসিবিলিটিস ফেসলেস ভিডিও ক্রিয়েট করার মধ্যে দিয়ে কতভাবে এটাকে আপনি এনহ্যান্স করতে পারেন, বাড়িয়ে তুলতে পারেন। সো আমি এগেইন এগেইন যেই ডিসকাশনটা দিয়ে আমি শুরু করেছিলাম শুরুর দিকে, রেকর্ডিং গুলো অনেকে পরে জয়েন করেছেন। রেকর্ডিং গুলো, যে ক্লাসের রেকর্ডিং গুলো আমি দিই, রেকর্ডিং গুলো আপনারা সবগুলো রেকর্ডিং প্রপার রেকর্ডিং গ্রুপে পাবেন। রেকর্ডিং গ্রুপ, 3টা রেকর্ডিং গ্রুপ আছে আমাদের। মিনি মাস্টার ক্লাস যে কমিউনিটিটা, ওটার মধ্যে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে ফাস্ট ট্র্যাকের, একটা আছে হচ্ছে আপনার এই 100x 100x এর একটা আছে, আরেকটা আছে এআই অটোমেশন। এই 3টা গ্রুপে আপনারা আহ, এই 3টার মধ্যে আপনারা রেকর্ডিং গুলো পাবেন। যতদিন পর্যন্ত পোর্টালে আমরা আলাদা আলাদা করে প্রতিটা বিষয়ে আপনাদেরকে রেডি না করে দিচ্ছি, রেকর্ডিং বসে না থেকে রেকর্ডিং গুলো দেখা শুরু করবেন, প্র্যাকটিস করা স্টার্ট করবেন। আচ্ছা, আর ফেসলেস ভিডিও এবং অ্যাভাটার তৈরির ক্ষেত্রে আমি বলেছি আজকে যে আমার ক্লাস যেটা, এটা আমাকে সপ্তাহ দুয়েক পিছাতে হয়েছে, কারণ ফেসলেস মানে আমাদের অ্যাভাটার ক্রিয়েট করার আমি কোনো ফ্রি প্ল্যাটফর্ম পাচ্ছি না যেটা দিয়ে আমি আপনাদেরকে হেল্প করতে পারি টু ক্রিয়েট অ্যাভাটার। ইভেন কি জেমিনাই যে অ্যাভাটার ক্রিয়েট করার অপশনটা দিচ্ছে এখন, এটাও পেইড, মানে প্রো জেমিনাই ইউজাররা শুধু এটা ইউজ করতে পারছে। তারপরেও এটা বেটা ভার্সন, এখনো এটা পারফেক্টলি ইউজেবল হয়নি। আমি বেশ কয়েকবার ট্রাই করেও এটাকে আউটপুটটা নিয়ে আসতে পারি নাই। সামনে ইনশাল্লাহ যখনই নিয়ে আসবো আমি এটাকে ইনক্লুড করবো। আমাকে 23 তারিখে একটা প্ল্যাটফর্ম প্রেজেন্টেশন আমাকে দেওয়া হবে। আমি ওই প্ল্যাটফর্ম প্রেজেন্টেশনটা নেয়ার পরে ফেসলেস মানে ভিডিও সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা, আমাদের নিজস্ব অ্যাভাটার তৈরি করা। মানে আমি ফিজিক্যালি না থেকে আমার অ্যাভাটার আমার হয়ে প্রমোশনাল কাজ করবে, সমস্ত ক্যাম্পেইন করবে। ওই জায়গাটায় আমি নিয়ে যেতে চাচ্ছি। আমি আগামী 23 তারিখে একটা প্রেজেন্টেশন পাচ্ছি একটা টুলসের। আমি এইটাকে নিয়ে আপনাদের সাথে অ্যাভাটার তৈরির ক্লাসটা আমি কমপ্লিট করব। সো যেহেতু আমি 2-3টা টুল এক্সপ্লোর করতেছি, টুলগুলো আমার হাতে আসে নাই, এর জন্য আমি অ্যাভাটার তৈরির ক্লাসটা করাইতে পারলাম না আজকে। কিন্তু আজকে যেটা আমি দেখালাম সেটা হচ্ছে যে আমি অলরেডি ফেসলেস কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছি। আমি শুরু করেছি দুটো টুলস একসাথে কম্বাইন করে। আচ্ছা, এখানে প্রথমটা হচ্ছে নোটবুক এলএম, আর সেকেন্ডটা হচ্ছে ক্যানভা, এই দুটো দিয়ে। আচ্ছা, নোটবুক এলএমটা দিয়ে আমি যেভাবে কাজ করেছি, আমি লেফট সাইডে ইনপুটের ক্ষেত্রে যখন আমি সোর্স ইনপুট করেছি লেফট সাইডে, এই যে লেফট সাইড হচ্ছে আমার আমার স্ক্রিনের লেফট সাইডটা যদি আপনারা দেখেন, লেফট সাইডে আমি সোর্স যখন ইনক্লুড করেছি, আমি আমার ব্রোশিওরটাকে ইনক্লুড করেছি। আমার 2টা ব্রোশিওর আমি শুধু দিয়েছি, যে দুটো ব্রোশিওর আমি ক্রিয়েট করেছি। মানে পুরো ইনফরমেশন আমি নিজে কন্ট্রোল করেছি, কোন ইনফরমেশনগুলো এআই ইউজ করবে। তারপরে শুধু এখানে থেমে থাকি নাই, আমি আমি চলে গেছি প্রম্পটে। আমি যখন প্রম্পটে গিয়েছি, আমি স্পেসিফিক্যালি প্রম্পট করেছি, যেমন লিখেছে মেক ইট প্রমোশনাল, ক্রিয়েট ইন্টারেস্ট টু দি potential participant in the AI summit from Bangladesh. Focus on local economic growth. Provide clear steps for entrepreneur to start now. Explain simple step to integrate AI into your career. Highlights the exclusive mentorship opportunity with global summit speakers. So এই স্পিকারদেরকে হাইলাইট করা, এই বিষয় পুরো প্রম্পটটা আমি করেছি। এই প্রম্পটটা দিয়ে অ্যাকচুয়ালি এই আউটপুট, দুটো সোর্স, লিমিটেড সোর্স আউটপুট। কিন্তু এখানে আমি এইটার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই। আমি যেটা করব, এইটাকে আমি নিয়ে যাব ক্যানভাতে নিয়ে লোগো সেট করব, মিউজিক সেট করব, দেন এইটা একটা রাইট আউটপুট হিসেবে
আমার কাছে আসবে। সো এই দুটো নিয়ে আমি হয়তো 10 মিনিটে 15 মিনিটে এটা রেডি করে ফেললাম, যতক্ষণ সময় লাগছে রেডি করতে। এটাকে যদি আমার পছন্দ হয়, যদি মনে করি এটা কারেক্ট হয়েছে, কোনো মিস্টেক নাই, যদি মিস্টেক হয়ে থাকে তাহলে আমি রিজেনারেট করব। যদি মিস্টেক না হয়ে থাকে আমি প্রম্পটটাকে চেঞ্জ করব, রিজেনারেট করব, ইনপুটে চেঞ্জ করব, আবার জেনারেট করব, করে যখন পারফেক্ট আউটপুটটা পাবো, আউটপুটটা নিয়ে যাব ক্যানভাতে, ক্যানভাতে নিয়ে সমস্ত চেঞ্জ করে ফাইনাল আউটপুটটা বের করব ক্যানভা থেকে, দেন আমি ডিস্ট্রিবিউট করব সবার সাথে। এই সেম কাজটা আপনারা করবেন যখন আপনারা কিন্তু এই এই যে ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশনটা নিয়ে আজকে একটু আলোচনা করলাম, জাস্ট ওই অ্যাভাটার তৈরিটা আরো হয়তো 2 সপ্তাহ পরে করব। আচ্ছা, সবাই ক্লিয়ার? এইটা আমি যেটা বলার চেষ্টা করেছি, আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিভাবে ফেসলেস কন্টেন্ট ক্রিয়েট করে এটা একবার একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। হয়তো অনেকেই পারেন, কিন্তু আবার অনেকে হয়তো পারেন না। যারা পারেন না, মানে মূল জায়গাটায় যেটা আমি অ্যাভাটার তৈরির আপনাদের জন্য প্রপার টুলস, মানে যেটা সাশ্রয়ী মূল্যে হতে পারে, অথবা সাশ্রয়ী মূল্যে না হলেও অ্যাভেলেবেল সবচেয়ে স্ট্রং একটা টুল আপনাদেরকে শো করব আমি, যাতে কারো যদি দরকার হয় দেন ডেফিনেটলি উইল ওয়ার্ক টুগেদার। এটাকে কিভাবে সহজ করা যায়, কিভাবে আপনার অ্যাভাটার তৈরি করা যায়। অ্যাভাটার তৈরি করা হচ্ছে একটা বিষয়, কিন্তু ওই অ্যাভাটার দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা এটা হচ্ছে আরেকটা বিষয় আর কি। দুটো একসাথে হইতে হবে। তার মানে কি? তার মানে আমরা লাস্ট ক্লাসে যেটা বলছিলাম যে আমার অ্যাভাটার মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে, ইভেন আমার যদি অ্যানিমেটেড ফিগারও হয়, গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আমার পিছনে একটা এক্সপার্ট এলিট ব্যাকগ্রাউন্ড আছে। আমি এটা কনসিস্টেন্টলি ইউজ করি সো দ্যাট মানুষ এই এই ফ্রেমের ভিতরে আমাকে দেখে অভ্যস্ত, ইউজ টু, ঠিক আছে? এরকম এরকম 2-3টা ফ্রেম আছে আমি রেগুলার ইউজ করি, যেটার সাথে আমার স্টুডেন্টরা, আমার কমিউনিটি পরিচিত। সো আপনি যখন অ্যাভাটার করবেন, অ্যাভাটারের ভিতরে এই টাচ গুলো নিয়ে আসতে হবে, যেটার আপনার ওইটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আপনার কন্টেন্টটাকে আপনি এনশিওর করতে হবে কোয়ালিটি কন্টেন্ট, প্রপার প্রম্পটিং এর মাধ্যমে বা ভয়েস তৈরি করার মাধ্যমে। দেন আপনার অ্যাভাটার, আপনার ভয়েস, সমস্ত কিছু, আপনার ফ্রেম, আপনার ব্যাকগ্রাউন্ড, সমস্ত কিছু নিয়ে অ্যাকচুয়ালি একটা ফাইনাল আউটপুট তৈরি হয়। শুধু অ্যাভাটার দিয়ে কিছু হয়ে যায় না, বা আমরা ফেসলেস ভিডিও বললেই হয়ে যায় না। এটা হচ্ছে নোটবুক এলএম ফ্রি ভার্সন। ডেফিনেটলি নোটবুক এলএম এটা ফ্রি। আমি আপনার ফ্রি আর পেইডের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি অ্যামাউন্ট অফ কন্টেন্ট ক্রিয়েশনে। আপনি ফ্রিতে হয়তো অল্প কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, তাহলে আপনি 1-2 দিন গ্যাপ দিয়ে করবেন। আর প্রো ভার্সনে আপনি একটু বেশি লিমিট পাবেন, এবং এটা আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া পসিবল। সো দিস ইজ দি থিং, মানে হোল জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন ইমিডিয়েট শুরু করে ফেলেন, বসে না থাকেন, যেন আপনারা শুরু করে ফেলেন। লেটস বিল্ড কন্টেন্ট, আসেন কন্টেন্ট বিল্ড করি। আর কোয়ালিটি তখনই হবে যখন আপনি এটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন। করতে থাকলে আপনার আলটিমেটলি আইডিয়া হবে, ঠিক আছে, এটা এইভাবে না, এটা আমি ডিফারেন্টলি করি, আমার কালার কম্বিনেশনটা আমি ডিফারেন্টলি নিয়ে আসি। আপনি ইচ্ছা করলে এখানে কালার উল্লেখ করতে পারেন, আপনি ইচ্ছা করলে স্টাইল উল্লেখ করতে পারেন, কোন স্টাইলে আপনি চাচ্ছেন এটা আপনি উল্লেখ করতে পারেন, সেই স্টাইলে সে বিষয়টা করে দিবে। সো আমি শুধু প্রম্পটের দিকে খেয়াল করেছি, স্টাইল তাদের উপরে ছেড়ে দিয়েছি, কালার স্টাইল। আপনার ইচ্ছা করলে কালার স্টাইল এই সমস্ত কিছুই আপনারা সাথে প্রম্পটের মধ্যে নিয়ে আসতে পারেন। সো যদি আমি প্রম্পটটা দেখি, এই প্রম্পটের ভিতরে ইচ্ছা করলে আপনি কালার এবং স্টাইল সমস্ত কিছু এখানে উল্লেখ করতে পারেন, উল্লেখ করে আবার আপনি করতে পারেন আর কি। আচ্ছা, আমি জানতে চাচ্ছি ফার্স্ট ট্র্যাক বোর্ড বিল্ডিংটা কারা কারা শুরু করেছেন, তারা মি লিখে জানান। ফার্স্ট ট্র্যাক বোর্ড বিল্ডিংটা কারা কারা শুরু করেছেন, আহ, এই, কারা কারা শুরু করেছেন ফার্স্ট ট্র্যাক বোর্ড বিল্ডিং। আমি সবাইকে বলবো ফার্স্ট ট্র্যাক বোর্ড বিল্ডিংটার কন্টিনিউ করার জন্যে, এবং এইটা ফিনিশ করার জন্য সার্টিফিকেট ডেফিনেটলি পাবেন। যারা ফিনিশ করবেন আমি শুধু তাদের নিব আর কি, একটা ছোট্ট ভার্বাল টেস্ট নিব,
যদি যারা টেস্টে পাস করবেন তাদেরকে সার্টিফিকেট দিব। প্রি ডাউনলোড ভার্সন মানে নোটবুক, নোটবুক এলএমটা হচ্ছে আপনার ফ্রম গুগলের একটা সফটওয়্যার, এটা আপনি যে কোনো জায়গায় পাবেন। আর আপনি ডাউনলোড অ্যাপ কেন ডাউনলোড করবেন? আমার মনে হয় অ্যাপের থেকে যদি আপনি পিসিতে বা ল্যাপটপে করেন কাজ করতে সুবিধা হবে। আমার মনে হয় নোটবুক এলএম আপনি ল্যাপটপ অথবা পিসিতে ইউজ করলে তারপর আপনি দেখতে পারেন গুগল প্লে স্টোরে এইটা আছে কিনা। আবার নোটবুক এলএম আপনি ইসেও পেয়ে যাবেন, জেমিনাইয়ের ভিতরেও নোটবুক এলএম আছে। আপনি যদি জেমিনাইতে যান, জেমিনাইতে গেলে আপনি নোটবুক এলএম পাবেন, নিউ নোটবুক। এই যে দেখেন লেফট সাইডে দেখেন নোটবুক এলএম এর আছে, অপশন আছে, নিউ নোটবুক আছে। এখানটাতে ক্লিক করলেও আপনার নোটবুক চলে আসবে, আপনি নোটবুক পেয়ে যাবেন। নোটবুক কিপ ইউর ওয়ার্ক অ্যান্ড আইডিয়া অর্গানাইজড, ইউ ক্যান অ্যাড কনটেক্সট অ্যান্ড টেল জেমিনাই হাউ টু হেল্প। সো আপনি এখান থেকেও জেমিনাই থেকেও নোটবুক অ্যাক্সেস করতে পারবেন, নোটবুক এলএম অ্যাক্সেস করতে পারবেন। আপনি আপনার কনফিউশন বলেছেন, কিন্তু আপনি যদি আমাকে পার্টিকুলারলি উল্লেখ করেন যে আমার কনফিউশন এইটা, তাহলে আমার জন্য সহজ হবে আপনার কনফিউশন দূর করার জন্য আর কি। আচ্ছা, আমরা জাস্ট টু ইনফর্ম এভরিওয়ান, যেহেতু এখানে আমরা প্রায় 64 মেম্বার্স এখানে আছি, আমাদের স্পিকার প্যানেল রেডি পুরো ইভেন্টের জন্য। আমরা টোটাল স্পিকার প্যানেল বুক করে ফেলেছি। আমাদের 3জন অ্যাডিশনাল স্পিকার জয়েন করবে সিঙ্গাপুর থেকে, কানাডা থেকে। আহ, আর আর এই সিঙ্গাপুর কানাডা থেকে স্পিকার আসবে যারা আমাদের সাথে জয়েন করবে। হোপফুলি দ্যাট উড বি সারপ্রাইজ, অ্যাডিশনাল সারপ্রাইজ, কোয়ালিটি স্পিকার থাকবে। আহ, মোস্তাক হোসেন ভাই, আপনি আপনাকে আনমিউট করেন। অ্যাফিলিয়েটসে মাত্র 10জন সাইন ইন করেছে যারা এখনই ইনকাম জেনারেট করতে চান। অ্যাফিলিয়েটসে আপনারা জয়েন করেন। আমরা অ্যাফিলিয়েটসের একটা ট্রেনিং প্রোগ্রাম রান করতেছি অ্যাফিলিয়েটসের জন্য। যারা অ্যাফিলিয়েটসে জয়েন করেছেন তারা যেন ইনকাম জেনারেট করতে পারেন, তাদেরকে রেডি করার জন্য আমরা প্রতি বৃহস্পতিবারে বিকাল 4টায় একটা ট্রেনিং প্রোগ্রাম রান করি, বাংলাদেশ টাইম বিকাল 4টায়। ওয়েস ভাই, সালাম আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? ইসলাম জি, শুনতে পাচ্ছি। ওয়েস ভাই, আমি গত ক্লাসে অ্যাভাটারটা শোনার পরে খুব ইন্টারেস্ট ফিল করেছিলাম, কারণ আমার যে প্রোডাক্ট আমার সেটা মার্কেটিং করার জন্য অ্যাভাটারটা খুব ভালো কাজ দিবে। এই কারণে আমি একটু এক্সারসাইজ করেছিলাম বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখে। তো আপনি ঠিকই বলেছেন যে জেমিনাই প্রো ছাড়া এটাকে ঠিক অ্যাক্টিভেট করা যাচ্ছে না, কারণ তার অপশনটাই পাওয়া যায় না। তারপর ফ্লো এআই দিয়ে আমি ক্রিয়েট করেছিলাম অ্যাভাটারটা, কিন্তু ওই যে জেমিনাই প্রো ভার্সন না থাকার কারণে এটা একটা লিঙ্ক আছে যার জন্য কাজ করে না। ইভেন আমি জেমিনাই প্রো ভার্সনটা আমার ক্রেডিট কার্ড দিয়ে রিচার্জ করতে চাইলাম প্রো ভার্সনে যাওয়ার জন্য, নিল না। কয়েকবার ট্রাই করেছি, বারবার এটার নাম্বার চেক করতে বলে, নিল না। আসলে আপনি যেটা বলেন আমি কিছু একটা ঘাটাঘাটি করে প্রবলেম আছে। ফাইন্যান্স একটা টুল আমি আপনাদেরকে প্রেজেন্ট করব, জি, এবং জি, ইন্টারেস্টিংলি এই টুলের যে ক্রিয়েটার, যার যে ওনার, সে আমাকে 23 তারিখে প্রেজেন্টেশন দিবে তার টুলসটার। মানে আপনার অ্যাভাটার তৈরি করার মালয়েশিয়াতে একজন টপ ক্রিয়েটার, তার প্ল্যাটফর্মটার প্রেজেন্টেশন দিবে 23 তারিখে আমাকে। ওই প্রেজেন্টেশনটা পাওয়ার পরে আমি আপনাদেরকে আবার নতুন করে ডেট দিব, এবং ওই টুলসটা দিয়েই আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাভাটার ক্রিয়েট করতে হয়। অ্যান্ড দ্যাট ইজ ফ্যান্টাস্টিক টুল আর কি। আপনি ধরতে পারবেন না যে ইট ইজ নট নট ইউ। আপনি ওই টুলটা ইউজ করলে ইট উইল বি, মানে কেউ ধরতে পারবে না যে এটা আপনি না, আসলে আপনি না আর কি। সো আই এম ওয়ার্কিং অন ইট আর কি। আমার এটা পেতেই সময় লেগে গেছে। ভাই কি আছেন? সো মোস্তাক ভাই, আপনি কি আছেন? জি ইনশাল্লাহ, আছি। যেটা বললাম যে আছি আমি 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 এই আমি একটু টুলস। বলে নিই ওয়েস ভাই।
জি। যে আপনি যখন ওই প্রেজেন্টেশনটা পাবেন ওটা আমাদের অবশ্যই কাজে লাগবে। আহ, আপনি ঠিকই বলেছেন যে অ্যাভাটারে যেটা জেনারেট হবে সেটা আসলে আমি এটা খুব বোঝা মুশকিল, একেবারে হুবহু ও আমার ছবি তুলেছে তিনটা সাইডে, সামনের দিকে, ডানে, বাঁয়ে। হ্যাঁ, হ্যাঁ। তারপর আমি একটা ছবি জেনারেট করতে বলেছি, ওই ছবিটা দেখে মনে হচ্ছে যে আমি আসলে, হুম। এটা বোঝার কোনো উপায় নাই, এটা এআই জেনারেটেড। তা আপনি সুতরাং তো আসলে ছবির কথা এটা খুবই বলতেছেন, আমি আমি ইন্টারেস্টিং। আমি আমি আই এম টকিং অ্যাবাউট আপনার ভিডিও। ভিডিওটা কাজ করছে না ওই যে হ্যাঁ, প্রভাষণ ছাড়া। বুঝতেছি। আমি আমি বলতেছি আপনি তো ছবির কথা বলতেছেন। আই এম টকিং অ্যাবাউট আপনার ভিডিও হুবহু, মানে পিপল উইল নেভার ফিল যে আপনি কথা বলতেছেন না, এটা আপনার অ্যাভাটার কথা বলতেছে। আর যদি ইভেন আপনি ভয়েসও করতে পারবেন ওখানে, আপনার ভয়েসটা রেকর্ড করে আপনার হুবহু আপনার ভয়েস এবং আপনার ভিডিও একসাথে আসবে আর কি। ভেরি পাওয়ারফুল টুল শি ক্রিয়েটেড আর কি, লেডি আর কি, লেডি ক্রিয়েটেড। দোয়া করবেন যাতে এইটাকে আমরা সাশ্রয়ী মূল্যে আমাদের দেশে, আমাদের কমিউনিটির মধ্যে নিয়ে আসতে পারি। আমি আমি আপনাদের জন্য এই সামিটে, যে সামিট আমরা ডিসেম্বরে করতেছি, এখানে এমন সুন্দর সুন্দর টুলস আমি ওখানে ইন্ট্রোডিউস করব আপনাদেরকে, উইথ দ্য ক্রিয়েটার, যারা টুলস গুলোর ওনার, তাদেরকে সহ আমি নিয়ে আসব। এবং আমি স্পেশাল প্রাইস নেগোশিয়েট করতেছি, যেটা গ্লোবালি তারা যা সেল করে। আমার আমি সবার সাথে একটা কথাই বলতেছি আমি, যে আমাদের কারেন্সি ভেরি উইক, আমাদের জন্য ডলার খুবই এক্সপেন্সিভ। আমাদের পক্ষে সম্ভব না তোমাদের এরকম এক্সপেন্সিভ সাবস্ক্রিপশনের মধ্যে যাওয়া। হোয়াট এভার ইউ ক্যান ডু, ডু। জাস্ট ইন্টারেস্টিংলি আমি গভর্নমেন্টের সাথেও নেগোশিয়েট করার চেষ্টা করতেছি বাংলাদেশে। আমি বলতেছি ইন্ডিয়া সাবস্ক্রিপশন ফ্রি দিচ্ছে ফর ইউজার্স, অ্যাটলিস্ট আপনারা যারা এআই শিখতেছে তাদেরকে 1 বছরের জন্য কিছু টুলস ফ্রি সাবস্ক্রিপশন দেওয়ার সুযোগ করে দেন। যদি আমি গভর্নমেন্টের সাথে গো থ্রু করতে পারি, নিশ্চয়ই সময় লাগবে, এটা এত ইজি না, সময় লাগবে, বাট ইটস বেটার লেট দেন নেভার। আরো 6 মাস সময় লাগুক, কিন্তু আমরা যদি 1 বছরের একটা ফ্রি সাবস্ক্রিপশন পাই, এই যে কাপল অফ টুলস, এবং এদের থেকে যদি স্পেশাল প্রাইস পাই, ইউ ক্যান ইমাজিন যে আমরা কত কিছু করতে পারবো, মানে কত দূর যেতে পারবো উইথ দোজ অপরচুনিটি। রিয়েলি এআই ভেরি এক্সপেন্সিভ ফর আস। মানে একটা টুলস যদি আমি ইউজ করতে $20 করে প্রতি মাসে দেয়া, এটা রিয়েলি অনেকের জন্য মানে জাস্ট ইম্পসিবল। কিন্তু আমরা যদি একবার এক্সপার্টিস ডেভেলপ করে ফেলতে পারি, তখন তো আমরা ক্লায়েন্টই আমাদেরকে পে করবে, তখন আর আমাদের গায়ে লাগবে না, কারণ ক্লায়েন্ট আমার কাজের জন্য পে করবে, আমি ওখান থেকে সাবস্ক্রিপশন পে করব। সো কিন্তু যতদিন পর্যন্ত আমরা এক্সপার্ট না হয়ে উঠতেছি, ততদিন পর্যন্ত তো গভর্নমেন্টের উচিত সাবসিডাইজ করা, বিকজ এআই অপরচুনিটি তো ঘরে ঘরে পৌঁছানো, এটা গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া পসিবল না। ডেফিনেটলি উই আর ওয়ার্কিং, এআই একাডেমি ইজ ওয়ার্কিং, কিন্তু এটার মেইন ইটা তো একটা জয়েন্টলি পসিবল অনলি। এসানুল করিম ভাই, আপনি আপনাকে আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। আচ্ছা, আমার প্রশ্ন ছিল ইন18 নিয়ে আর কি। তো বা আপনাকে বলেছিলাম যে ক্রিডেন্সিয়ালের ব্যাপারে কথা বলতে। আমি নক দিছি কয়েকবার আপনাকে। তো আমি ওই পুরা এন18 এর যে নেটওয়ার্কের সিস্টেমটা, ওইটা আসলে ওই ক্রিডেন্সিয়াল না থাকার কারণে আমি তৈরি করতে পারছি না। তো এটা কিভাবে কি আরো করা যায় যদি আরো একটু বেশ কাইন্ডলি বলতেন। কয়েকজন বসে আছে ক্রেডেনশিয়াল আমার থেকে নেয়ার জন্য, জি। আমাকে ডলারে পে করতে হয়। So, আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ, ওইটা মানে আমার যেহেতু আইডিয়া নাই এই জন্য জিজ্ঞেস করছি আপনাকে কিভাবে ওটা তো কি। হ্যাঁ। ওটা হ্যাঁ। তো ডলারে পে করতে হয়। ও আচ্ছা আচ্ছা। অর্গানাইজ করি করে, ডেফিনেটলি আইল গেট ব্যাক আপনাদের ওকে। সবার জন্য। এই এনএ10 এগুলোর জন্য আহ, বললাম তো মাল্টিপল লেভেলে নেগোশিয়েট করতেছি আমি, ইভেন আচ্ছা গভর্নমেন্টের আচ্ছা। সাথেও নেগোশিয়েট করতেছি। Just to গো give- হেড, আপনার হ্যাঁ উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। দোয়া করছি আপনি আমাদের জন্য ভালো কিছুই করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, জি। ইনশাল্লাহ জি। it will be থ্যাংক ইউ। ফিরোজ ভাই, আপনি আপনাকে আনমিউট করেন। আহ, ফিরোজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি। ভাইয়া ছোট্ট একটু কথা, সেটা হচ্ছে এই জেমিনি প্রোতে যে প্রথমে অ্যাভাটার দেখাইলেন, প্রো ভার্সন যদি থাকে হুম। তাহলে এইটা আবার একটু দেখাবেন যে আমি কোন জায়গা থেকে বের করবো। আমার আচ্ছা, প্রো এইটা ভার্সন। হচ্ছে প্রভার্সন, অনেক ভাবে আপনি করতে পারেন। জেমিনাইতে যখন আপনি ঢুকবেন, এই জি। উইন্ডোটা আসবে আপনার কাছে, হ্যাঁ, এইটা আসবে, এই যে প্লাস সাইনটা যদি আপনি ক্লিক করেন,
এখানে এই যে আপলোড ফাইল আছে, অ্যাড ফ্রম ড্রাইভ, গুগল ড্রাইভ থেকে আপনি অ্যাড করতে পারেন ফাইল। আর এখানে এই যে মোর আপলোডে ফটো, অ্যাভাটার, হ্যাঁ, ইম্পোর্ট কোড, হ্যাঁ, তারপরে আপনার নোটবুকস, আপনি এগুলো করতে পারেন। অ্যাভাটার হচ্ছে এটা। জি জি ভাইয়া, জি। আর আরেকবার দেখাইছিলেন বাম পাশের মেনু থেকে বোধহয় করা। আচ্ছা, এখান থেকে যে সেটিং এ থেকেও আপনি উপরে উঠতে থাকলে অ্যাভাটার পেয়ে যাবেন। জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। আর ওই N8N নিয়ে যে কথা বললেন, আমার মনে হয় আমরা যে নর্মাল সাবস্ক্রিপশন ইউজ করি প্রতি মাসে 200 টাকা, এটা হ্যাঁ। নিয়ে কিন্তু প্র্যাকটিসের জন্য খুব ভালো আর কি আমাদের না, দেশে। ওইটা না, ওই যে ক্রেডেনশিয়াল, ওই যে যখন ও, আমরা এটা তো আমরা পেয়ে গেলাম 200 টাকা দিয়ে সাবস্ক্রিপশন, কিন্তু ওখানে তো শেষ না। যখন আমরা ওই যে চ্যাট জিপিটি, জেমিনাই বা এইসব এগুলোর এপিআই গুলো ইউজ করার চেষ্টা করি, তখন ওই যে আমাদের আইদার ওপেন ওপেন রাউটারের ক্রেডেনশিয়াল। দিতে হয়, হ্যাঁ, অথবা আমাকে নোট এই চ্যাট জিপিটি বা এগুলোর মধ্যে টাকা আহ, দিতে হয় আর কি। জি জি। দিজ আর আমি হ্যাঁ, এক্ষেত্রে ওপেন রাউটার ইউজ করি, আমার ওপেন রাউটারে কিছু ওপেন ডলার রাউটার কিন্তু আপনার চ্যাট জিপিটি এপিআই কি যদি ইউজ করেন তার থেকে একটু বিট এক্সপেন্সিভ, কিন্তু ওপেন রাউটারের সুবিধা হচ্ছে আপনি যে কোনো মডেল যে কোনো মডেলে এটাকে কানেক্ট করা যায়। করতে পারেন, কানেক্ট করতে পারেন। ইয়েস, ইউ জি আর অ্যাবসলিউটলি রাইট। এগুলোর এগুলোর ব্যাপারে দোয়া করবেন, ট্রাই করতেছি আর কি। জি ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। হ্যাঁ, জি, যাতে থ্যাংক ইউ। আপনাদের জন্য আসসালামু আলাইকুম। কিছু করা যায়। ওয়ালাইকুম আসসালাম। সো লেটস হোপ ফর দি বেস্ট। আমি আপনাদেরকে অ্যাভাটার তৈরির ক্ষেত্রে স্পেশালি একটা টুলস ইন্ট্রোডিউস করব, যেটা হয়তো হইতে পারে এরকম। আমি আহ, আহ, দেখাবো আপনাদেরকে ইউজ করে, দেন আই উইল নেগোশিয়েট একটা প্রাইস, যেটা মেবি আমার কমিউনিটির জন্য আমি একটা সাবস্ক্রিপশন নিয়ে নিব, সো 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 দ্যাট আমি আপনাদের অনেককে সহযোগিতা করতে পারবো আমাদের আমাদের এন্ড থেকে, যাতে আপনারা অ্যাটলিস্ট আপনাদের অ্যাভাটারটা তৈরি করে ফেলতে পারেন। তারপরে পরে ইউজেসটা আমরা পরে করব, নিশ্চিত করব আর কি। আমি একটা বিজনেস আইডিয়াও শেয়ার করেছিলাম আপনাদের কাছে। অ্যাভাটার তৈরির এইরকম প্ল্যাটফর্ম যদি আপনারা তৈরি করেন বাংলাদেশে, যে কেউ, যারা স্পেশালি যারা আহ, ই অটোমেশনে কাজ করে অভ্যস্ত, অটোমেশনে যারা কাজ করেন, তারা যদি একটা সিস্টেম তৈরি করতে পারেন, এইটার একটা ভালো বিজনেস আছে থ্রু আউট কান্ট্রি। কারণ শুধু ইন্ডিভিজুয়াল না, বিজনেসগুলোরও অ্যাভাটার লাগবে ভবিষ্যতে তাদের প্রমোশনের জন্য। আপনার প্ল্যাটফর্ম ইউজ করে অনেকে আহ, উপকৃত হবে, এবং আপনি অনেক টাকা, মানে রিয়েলি ইনকাম জেনারেট করতে পারবেন আর কি। আহ, এবং ওই ধরনের একটা প্ল্যাটফর্মই আমি ইন্ট্রোডিউস করবো আপনাদের এখানে। এই ধরনের প্ল্যাটফর্ম যিনি ডেভেলপ করেছেন, তার প্ল্যাটফর্মটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ শো করব। গুড নাইট এভরিবডি, আজকে শেষ করতেছি।